এই তো ভাইয়া, এই তো হুম। এটা এই যে মানে নিচের যে ইউএল এলআইটা আছে, মেনুর মধ্যে যে ইউএল তার মধ্যে যে হ্যাঁ হ্যাঁ এলআই, ইউএল তার মধ্যে যে এলআই আছে, ওই এলআই কি হচ্ছে ডিসপ্লে ব্লক করে দেন কিংবা ইনলাইন ব্লক, আগে ডিসপ্লে ব্লক করে দেন, দেখেন কি হয়। ইন্সপেক্টর যান, এটা ডিসপ্লে ইয়া করতে হবে। মেনুতে যান, হ্যাঁ এইখানে যান, গিয়ে কোনটা প্রাইমারি ডট ইউএল আর একটা ইয়া নেন এরপর। আচ্ছা ওইখান থেকে অফ না করে ওইখানেই যান আপনি, ওইখানে গিয়ে ভাই লিখুন। এখানে করতেছে আর কি, মানে এই আচ্ছা করেন। খরচে মানে এলাকি করবো যে না হ্যাঁ ভাইয়া, এলআই কে ডিসপ্লে ব্লক করেন। ইনলাইন ব্লক তো আছে এখানে। এএলআই কে না, এর মধ্যে যে ইউএল তার মধ্যে যে এলআই আছে। মানে প্রথমের ইয়া আর কি, ওই এলাই যেটা আছে এটা প্রথমে এলাই বলতে মানে প্রথমে ড্রপ ডাউন মানে যেটা হয়েছে সেটা এলাই কেনা। আচ্ছা আপনি কোডে যান, প্রাইমারি কোনটাকে দিচ্ছেন আগে, আমি এটা দেখি। মানে হচ্ছে যে ওই ইউএল কে, মেইনটাকে না? মেন ইউএল টা আর কি। হ্যাঁ এই ইউএলটাকে প্রাইমারি দিচ্ছেন, তাহলে এর মধ্যে যে এলআই তার মধ্যে যে ইউএল তার মধ্যে যে এলআই, এই এলআইটাকে দেন। বুঝতে পারেন নাই? প্রাইমারির মধ্যে আপনার যে এলআই আছে, তার মধ্যে যে ইউএল আছে, তার মধ্যে যে এলআই আছে, এটা তো তার মধ্যে এলআই, ওইটাকে দেন আপনি ডিসপ্লে ব্লক। হ্যালো ভাইয়া, হুম। হ্যালো ভাইয়া, আমার কারেন্ট চলে গেছে যে, সরি, আচ্ছা ওয়াইফাই চলে গেছে আবার মোবাইল থেকে কানেক্ট হয়েছে। আচ্ছা সমস্যা নাই, এই তো প্রায় আপনি দিয়ে দেখেন হয় কিনা। 5 মিনিট হচ্ছে যে প্রথমের ইউএলটাকে প্রাইমারি দিয়ে দিই হ্যাঁ প্রাইমারি ধরছেন, দেখি। তার মধ্যে যে এলআই আছে, তার মধ্যে যে ইউএল আছে, তার মধ্যে যে এলআই আছে, জি জি, হ্যাঁ এটা আপনি হ্যাঁ ওই এটা আর কি, এলআইটাকে হচ্ছে দিবেন ডিসপ্লে ব্লক। বুঝতে পারছি। মানে হয় নাই তো ভাইয়া। এসএসটাকে সেভ করছেন? যে অটো সেভ হয়ে যাবে তো, অটো অটো সেভ হয়ে যাবে এটা। প্রাইমারির মধ্যে হয় নাই। এলআই তার মধ্যে ইউএল, এটা হওয়ার কথা, হবে না কেন? ইন্সপেক্টর হুম, কি করছেন এটা একটু দেখা লাগবে। আপনি ইনস্পেক্টর করে দেখেন তো ডিসপ্লে ব্লকটা পাইছে কিনা। আচ্ছা, এই তো এটা। ব্লকটাও পাইছে। আহ, আপনি হোয়াইট স্পেস নো র্যাপ দিয়ে দেখেন তো। এটা দিছি তো ভাই। তাহলে এটাই পাওয়ার কথা, আই থিঙ্ক উপরে কোথাও একটু মিসিং আছে। হয়তো কারণ আপনি যখনই ডিসপ্লে ব্লক দিবেন তখনই পুরো ইয়ারটা পাবেন। আপনার দেখতে হবে আপনি ব্যাকগ্রাউন্ডটা কোনটাতে দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ড প্রথমের ইয়ে আছে না, ওই ইউএল এল আই একই দিছি। এই তো এটা আচ্ছা কি আপনি প্রথম থেকে যান, কোডে যান, আমি প্রথম থেকেই দিচ্ছি। একটু উপরে যান। এখান থেকে
এটা ওইখানে মূলদ্বীপ। ডট নাল মালদ্বীপ, এটা হচ্ছে আপনার মেইন দ্বীপ মেবি। কি মূলদ্বীপ মেনু আচ্ছা। হচ্ছে 100% মেনু দ্বীপ, মেনু লেফট লোগো। নিচে আসেন তো, মেনু তো দেখবো না। আপনি প্রাইমারি থেকে শুরু করছেন। মেন মেনু, আপনি প্রাইমারি স্টাইল নান, মেনু জিরো, দাঁড়ান দাঁড়ান। প্রাইমারির মধ্যে যে এলআই আছে, এটাকে ডিসপ্লে ইনলাইন করছেন। প্রাইমারির মধ্যে যে এলআই আছে, এটাকে ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন করতে হবে। কই প্রাইমারির মধ্যে যে এলআই আছে, ডিসপ্লে ইনলাইন। এটা নিচে নিচে, ওইটা নিচে লিখছেন। এটা হ্যাঁ, এটা ইনলাইন ব্লক আছে ইনলাইন যে। করছেন, পজিশন ধরছেন, পজিশন রিলেটিভ। ফ্লোট লেফট দিছেন কেন? মানে একটার সঙ্গে একটা মানে লাগে যায় কি না এরকম। না না, আপনি তো ডিসপ্লে ইনলাইন করছেন। ফ্লোট জি লেফট করলে ডিসপ্লে ইনলাইন করার তো কোনো প্রয়োজন নাই। আচ্ছা। যে আমার কোনো প্রবলেম হ্যাঁ, নেই। ডিসপ্লে ইনলাইন মানে হচ্ছে আপনার একই লাইন রয়েছে, তবে 3 পিক্সেল মাইনাস ফাঁকা থাকবে। আর ফ্লোট লেফট করলে হচ্ছে আপনি একটার সাথে একটা বুঝবে, তখন আরো কিছু প্রপার্টি ইউজ করতে হবে। একটা কাজ দেখি, এখন একটু রিফ্রেশ দেন তো, তারপরে কি হয়। ঠিক হয়েছে ভাইয়া, ঠিক হয়েছে, থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা তো এখন করতে হবে, এই উইথটা কমাতে হবে, তারপর ওটা ওইটা ঠিক আছে। কমাতে হবে, হাইট ওইটার কারণে ভেঙে আসছে। জি বুঝতে পারছি। আচ্ছা ভাই ঠিক আছে আবার। আর প্রমটা দেখেন নেই, প্রমটা এটা গতকালকে। ফোনটা আপনার গুড। আপনি ফোনের মধ্যে চাপ দেন তো, ফোকাস ধরছেন কিনা দেখি তো। করছি ভাই। এখানে এই একটা আছে, একটা আছে যে, এটা কি রিমুভ করা যায় না? কি রিমুভ করা যায়? মানে এই এখানে একটা এখন মানে দেড় আসছে না, বর্ডার আসছে না স্যার দেখি, এটা রিমুভ করা যায় না? হ্যাঁ, এটা ফোকাস ধরবেন, ফোকাস ধরে আউটলাইন জিরো করে দেবেন, বর্ডার জিরো করে দেবেন। এটা হচ্ছে ফোকাসে আচ্ছা আসতেছে না, ফোকাস ধরে এটা কি আউটলাইন জিরো করে দেবেন, বর্ডার জিরো করে দেবেন, আই থিঙ্ক এগুলো চলে যাবে। আচ্ছা বুঝতে আপনি যেভাবে ফোকাস ধরে হোভারটা দিছেন, পারছি। বক্সারটা দিছেন, সেরকম। আচ্ছা ভাই তাহলে স্টপ করি। আচ্ছা ভাই, আপনার কাজ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। হুম, আর কেউ করছেন? সাইফুল ভাই? হ্যাঁ। জি ভাইয়া করছি, তবে একটু কনফিউশন আছে ভাই এগুলা নিয়ে। আচ্ছা, কি কনফিউশনে সেটা দেখান। এই লেখাগুলা ভাইয়া প্রথমে মানে সাইডে আসতেছিল একই সাথে, হুম। পরে ভাইয়া আসলে চেষ্টা করছিলাম অনেক, কিন্তু ইয়ে করতে পারতেছিলাম না। পরে ভাইয়া আপনার কোডটা দেখে ওইখান থেকে মানে কিভাবে করছেন ওইভাবে মানে লেখার পরে এভাবে হচ্ছে। মানে এরপরে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, নিচে আনার জন্য। ক্লিয়ার হয়নি, হ্যাঁ। এই যে সার্ভিসটাকে যে হোভার করতেছেন, এটা তো আপনার মেইন মেনু, মেনুর মধ্যে এক একটা এলআই, এক একটা এলআই। এই সার্ভিসটাকে হোভার করলে আমাদের পুরো ইউএলটা বের হয়ে আসতেছে, এই ইউএল এর মধ্যেই তো এলআই। তখন যেহেতু সার্ভিসকে আমরা হোভার করতেছি, সেহেতু সার্ভিসটা একটা এলআই।
এটাকে হোভার করলে যেহেতু আসতেছে, সেহেতু আমাদের এইটাকে রিলেটিভ ধরতে হবে পজিশন, আর এই পুরো ইউএলটাকে পজিশন অ্যাবসলিউট ধরতে হবে। ধরে এই পুরো ইউএলটাকে যেহেতু পজিশন অ্যাবসলিউট ধরছেন, পজিশন অ্যাবসলিউট ধরলে তো দুইটা প্রপার্টি দিতে হয়, লেফট রাইট টপ বটম যে কোনো দুইটা। তো আমরা লেফট রাইট কিংবা লেফট টপ দিয়ে এটা পজিশন নিয়ে আসছি, বুঝতে পারছেন? জি ভাইয়া। আর ভাই এখানে ব্লক কি আমরা এ সবগুলোকে করতেছি, মানে এ এর ভিতর যত এ আছে সবগুলাকে? কি করতেছেন? ভাই, এই জায়গাতে? হ্যাঁ, ডিসপ্লে ব্লক, হ্যাঁ সবগুলাই। কারণ যখনই আপনি সিএসএস এ লিখবেন এইভাবে ধরে, এর মানে তো যত এইচটিএমএল এর এই সিলেক্টরটা সবগুলোকেই ধরবে। এখন আপনি শুধু ওই আপনি সব কাজ, এই যে ইউএলএলআই এটা যদি কপি করে অন্য একটা ইউএলএলআই এর মধ্যে দেন, সেম কাজই হবে। অর্থাৎ আপনি এখন এইচটিএমএল এ চেঞ্জ করলেই সব কাজ সেম থাকবে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এই ব্লকটা যেহেতু আপনি সিএসএস এই সিলেক্টর ধরে করতেছেন, এই সিলেক্টরটা এইচটিএমএল এর মধ্যে কোন কোন জায়গায় আছে সব জায়গায় পাবে সে। আর ভাই এখানে যদি হোভার এফেক্ট দিই, মানে ইয়াগুলো আগে যেভাবে দিতাম বাটনে, ওটাও কি কাজ করবে? বাটনে হোভার এফেক্ট বলতে? মানে ভাইয়া ওই একটা এফেক্ট আসে না বাটনে, যে হালকা হয়ে যাচ্ছে বা অন্য কালার হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড? ও, হোভার, হ্যাঁ করেন, এখানে করেন। এই যে একে করেন, ব্যাকগ্রাউন্ড কালার যে দিছেন, এটা হচ্ছে কালার, কালার দেন, দেখেন কি হয়। ওইখানে কেন করবেন ভাই? এটা করবেন হোভারে। হ্যাঁ, এই যে হোভার যে আছে, ড্রপ ডাউন এলআই, তার মধ্যে যে হোভার ইজ গ্রেটার দেন এ, এটাই করবেন। এটার মধ্যে? হ্যাঁ, কারণ আমি তো এখানে হোভার করতেছি, উপরে তো আর হোভার নাই কোনো ওয়ার্ড। আপনি তো এখানে হোভার করছেনই, হোভার ব্যাকগ্রাউন্ড কালার, যখনই হোভার করতেছেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে। আপনি এখানে যা দিবেন তাই হবে। যখনই হোভার করেন একটা বর্ডার পাবে, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে বর্ডার পাবে যেহেতু, সেটা জায়গা পাবে, একটু কাপাকাপি করবে, এই বর্ডারটা উপরে আগে দিয়ে আসা লাগবে, ট্রান্সপারেন্ট কিংবা অন্য কিছু। আর এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালার। এখানে আপনি হাইট ওয়েট বৃদ্ধি করতে পারেন, মানে হোভারে আপনি যা চাবেন তাই হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। স্টপ করবো শেয়ারিং? হ্যাঁ করতে পারেন। আপনার ফর্মটা কই? ফর্মটা করেননি? ফর্মটার কই নেবে? ও, আচ্ছা সমস্যা নেই। আর কেউ, প্রশান্ত ভাইয়ের খবর কি? জি ভাইয়া। আপনার খবর কি? ভাইয়া ভালো আছে। আমি আমি তো এখন ফোন দিয়ে করছি, আমার ল্যাপটপে করা আছে। বুঝতে পারছি। তো ল্যাপটপ দিয়ে আসতে পারেন নাই, কি কি জন্য ভাইয়া? ভাই ওই সে বাড়িতে আপনার ওই যখন আমি আমার মডেম মডেমটা নেই বুঝছেন, আমি ফোন দিয়ে কানেকশন দিতে হয়, দিলে ওইটা টেনে পারে না। বুঝছি। আর এই যে রনুজ্জামান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন রনুজ্জামান ভাই? হ্যাঁ, আপনি কি করতে পারছেন? ভাই পুরোটা করতে পারি না, অল্প একটু করছিলাম। আপনার মোবাইল ক্লাস করছো তো ভাই এখন?
আপনার কি কোনো প্রবলেম কিংবা এরর ধরা পড়ছে? আপু আপনার খবর কি? হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। মানে আপনার কি কোনো প্রবলেম ধরা পড়ছে, এরর হইছে এরকম? ঠিক করছি, আর পুরোটা কমপ্লিট করতে পারি নাই। হ্যাঁ, সেটা শুনতে পাচ্ছি আমি। গুড। আপনারা ধীরে ধীরে চেষ্টা করবেন। জি জি। আহ, আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাচ্ছি আশরাফুজ্জামান ভাই, জি ভাই। আপনার খবর কি? ভাই করতে পারি না ভাই। প্রবলেম কি? প্রবলেম ভাই আসলে আমি ট্রাই করি নাই। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই প্রবলেমটাকে ওভারকাম করতে হবে। জি ভাই। ট্রাই করলে তো বুঝতে পারতেন আপনার কোথায় ল্যাগিং আছে। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট থেকে ট্রাই করবেন। ইনশাল্লাহ। আহ, আপু, খাদিজাতুল কুবরা আপু, ভাইয়া আমি শুধুমাত্র ফার্স্ট কাজটুকু করেছি, গতকালকে ক্লাসের যেটা, হুম, ওটা আমি লাস্ট মানে ব্রেকের পর আপনি যে কাজগুলো করাইছিলেন ওইগুলো আমি করি নাই। আর যেটুকু ফার্স্ট কাজ করছিলাম ওটা তো হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিলাম। ওই মানে হ্যাঁ লাস্ট কাজ বুঝছি। করি নাই, যার কারণে প্রবলেমটা ফেস করতে পারি নাই। কাজ আপনি না করলে তো আসলে ভাইয়া প্রবলেম আসে না। সেটা তো অবশ্যই। আপনি ফার্স্ট ক্লাসটা মানে যেটুকু কাজ করছেন ওইটুকু তো বুঝতে পারছেন না? মানে আপনি যেটুকু কাজ করতে পারছেন ওইটুকুর মধ্যে কি কোনো প্রবলেম আছে? ভাইয়া আমি করে নিবো আজকে। আচ্ছা, বুঝতে পারছি, ওকে করে নিন। আমাদের অর্ণব ভাই আসছে। অর্ণব ভাই, আপনার খবর কি? অর্ণব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, কোনো কারণে শুনতে পাচ্ছে না। আরিফুর রহমান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া খুব নেট প্রবলেম করতেছে। আহ, আপনার কাজের কি খবর, কি অবস্থা? ভাইয়া কাজ ফুল করতে পারি নাই কোনো আহ, বেরোতে নেই। ফুল একটু করতে ঝামেলা পারেন করছি নাই? সেজন্য আমি ভাইয়া করা আমি আপনাকে দেখাবো ভাইয়া। আচ্ছা, ফুল করতে পারেন নাই, কোনো সমস্যা নাই। যতটুকু করছেন ততটুকুর মধ্যে কি কোনো আপনার প্রবলেম আছে? হ্যাঁ ভাই, আমার ফর্মের মধ্যে প্রবলেমটা আমি ইয়ে করতে পারতেছিলাম না। হ্যাঁ, প্রবলেমটা কি আমাকে এখন দেখাতে পারবেন? এখন হচ্ছে এর থেকে এখানে এইটাতে নাই, পিসিটাতে নাই, অন্য আরেকটাতে করছি তো। বুঝতে পারছি। তো আপনাদের প্রবলেমগুলো আমাকে দেখে নিন সলভ করার জন্য। যাই হোক, আজকে আপনাদের মোটামুটি বেসিক আমাদের যা যা করার প্রয়োজন ছিল সবই শেষ। মেইন মেইন টার্মগুলা আপনাদের আজকে থেকে আমি পিএইচডি ধরবো। অর্থাৎ আমাদের যে টার্মগুলো বাদ আছে, যেমন হালকা কিছু টার্ম, কেমনে গুগল ফন্ট ইউজ করতে, ফন্ট আসাম ইউজ করতে হয়, এটা মনে হয় দেখাইছিলাম। ফন্ট, গুগল ফন্ট ইউজ করতে হয়। তারপর আরো কিছু কিছু ছোট ছোট প্রপার্টি আছে সিএসএস এর,
যেগুলো হচ্ছে আমরা পিএইচডি করার সময় দেখব, পিএইচডি করার সময় প্রয়োজন হবে তখন দেখব। তাছাড়া আই থিঙ্ক বড় বড় টার্মগুলো হয়ে গেছে, আপনি এটা প্র্যাকটিস করেন। আর আজকে থেকে আমরা তো পিএইচডি ধরবো। পিএইচডি সম্বন্ধে কি কারো কোনো আইডিয়া আছে? না ভাই, আমার নেই। পিএইচডি আসলে কি আমি নিজে জানি না। তো আছে পিএইচডি, আমি বলি পিএইচডি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের মূলত একটা পার্ট। পিএইচডি হচ্ছে একটা লেআউট তৈরি করা। কিসের লেআউট? যে কোনো কিছু লেআউট হতে পারে। তবে পিএইচডি লেআউট তো একটা ইমেজও হয়। আপনার যে কোনো একটা ইমেজ যে কোনো ডিভাইস দিয়ে ক্লিক করলেন, ওইটাও একটা লেআউট, মানে ভিজুয়ালিটি দেখা যায়, ওইখানে কালার থাকে, ইয়া থাকে। কিন্তু কথা হলো যে এই পিএইচডি ইমেজের মধ্যে পার্থক্য আছে। ইমেজে দেখেন, একটা ইমেজ নিলে ওইখান থেকে কি কি নিতে পারবেন? হয়তো লাইট শট দিয়ে কিংবা যে কোনো দিয়ে একটা পরিমাপ করে নিতে পারেন, হাইট উইডথটা কিংবা কালারটা, এটাই তো। কিন্তু একটা পিএইচডি মধ্যে আপনাদের কিভাবে কি কাজ করছে, কি কি প্রয়োজন, প্রত্যেকটা জিনিসের পূর্ণাঙ্গ ডকুমেন্ট থাকে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা লেয়ার, এক একটা করে লেয়ার করা হয়। ওই লেয়ারের মাধ্যমে সবকিছু ডকুমেন্ট থাকে। যেমন একটা প্যারাগ্রাফ কিংবা টেক্সট কালার হলো, ওই টেক্সটের ফন্ট সাইজ কত, ফন্ট উইডথ কত, ফন্ট ফ্যামিলি কি, ফন্ট কালার কি, এগুলা থাকে। এটা শুধু টেক্সটের গেল। ইমেজ হোক, অ্যাঙ্কর ট্যাগ হোক, যেই কিছু হোক, সবকিছুর পূর্ণাঙ্গ একটা ডকুমেন্ট থাকে পিএইচডি তে। তো আমরা পিএইচডি কেন শিখবো? আমরা পিএইচডি শিখবো বহুত কারণে। যেমন আমরা আমাদের একটা সাইট তৈরি করব। তো এখানে কথা হলো যে আমরা তো প্রোগ্রামার, আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না। তো দেখা গেল আমাদের যদি বলা হয় যে একটা লেআউট নিজেরাই তৈরি করে একটা ওয়েবসাইট আমাকে ডিজাইন করে দেন, তখন কি হবে? হয়তো আমরা ডিজাইনে ভালো পারবো, তবে গিয়ে কি করব, লেআউটে গ্রাফিক্স ডিজাইনে গিয়ে, অর্থাৎ লেআউট ডিজাইন করতে গিয়ে আমরা আর ভালো পারবো না। অর্থাৎ কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হবে, কোন ফন্টের সাথে কোন ফন্টটা যাবে, একটা ডিজাইনের ব্যাপার স্যাপার আছে, যেগুলা আমাদের অত সেন্স ভালো থাকে না ডিজাইনারদের। খুবই কম ডিজাইন ডেভেলপারদের আছে যারা গ্রাফিক ডিজাইন পারে, সেগুলো এক্সেপশনাল, সেগুলোর কথা ভিন্ন। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় হচ্ছে আমাদের ক্লায়েন্ট কি করবে, ধরেন একটা পিএইচডি দিল আমাদের, দিয়ে বললো যে এই পিএইচডিটাকে এইচটিএমএল এ কনভার্ট করে দেন, ডিজাইন করে দেন। কিংবা অনেক সময় নাও দিতে পারে, বলে যে আপনি একটা ডিজাইন করে দেন। তখন কি করবেন, ওই ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ইনফরমেশন দেবে, বিভিন্ন ইনফরমেশন দেবে যে আমার এইরকম ব্যানার থাকবে, এরকম হেডার ফুটার পার্ট থাকবে। তো এইরকম ইনফরমেশন নিয়ে হয় আপনি নিজে করবেন, কিংবা একটা গ্রাফিক ডিজাইনার হায়ার করবেন যে আমাকে এইরকম ভাবে একটা পিএইচডি করে দাও। পিএইচডি করে দিলে ওইখান থেকে আমরা বিভিন্ন তথ্য নেব। এখন আমরা আমাদের সাইটের জন্য মোটামুটি পুরা গ্রাফিক ডিজাইনার কিংবা পিএইচডি না জানলে হবে, তবে পিএইচডি থেকে যে আমরা এই তথ্যগুলো নেব, এটা জানার জন্য মূলত আমাদের পিএইচডি ক্লাসটা রাখা। এই তথ্যগুলো জানার জন্য আমাদের যতটুকু ডিজাইনের প্রয়োজন আমরা ততটুকুই শিখব, যেন আমরা এই গ্রাফিক্স ডিজাইনারের পিএইচডি থেকে একটা তথ্য নিয়ে আমরা ডিজাইন করতে পারি। এইটা হচ্ছে মূল বেসিক। অর্থাৎ মেইন কথা দ্বারা একটা ডিজাইন থাকবে, ওই ডিজাইন থেকে বিভিন্ন তথ্য নেব, তথ্য নিয়ে আমাদের সাইট তৈরি করব। এই তথ্য জানার জন্য তো আমাদের পিএইচডি জানতে হবে। তো পিএইচডি জানার জন্য তো এই পিএইচডি, যেমন আমরা এইচটিএমএল ফাইল ওপেন করি কোথায়? ব্রাউজারে। সিএসএস ফাইল ওপেন করি কোথায়? কোড এডিটরে। তো এই পিএইচডি ফাইল ওপেন করার জন্য আমাদের প্রয়োজন হয় ফটোশপ। ফটোশপের বিভিন্ন ভার্সন আছে। আপনার CSS4, মিনিমাম CSS4টা নেবেন, কারণ আমাদের যে পিএইচডি CSS4 এর নিচে গেলে, ভার্সনগুলো গেলে আমাদের অনেক কিছু মিসিং হওয়ার কথা। এখানে আমরা CSS4 নেব। আর এখন তো CSS4, 5, 6 অনেক আপডেট,
এখন সিসি 2019 20 আসছে কিনা জানি না, 2019 আছে, 2018 17 14 অনেক ভার্সনই আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এটা ইউজ করার জন্য প্রথমে আপনাকে হয়তো ট্রায়াল ভার্সনে রাখবে 7 দিন কি 1 মাস। এটা যদি ফিক্সড করে নিতে চান এটা ক্র্যাক করে নিতে হবে। ফটোশপ কিভাবে ক্র্যাক করে দেখবেন, আপনি যেখান থেকে ফটোশপটা ডাউনলোড করেন না কেন ওর মধ্যে একটা ফোল্ডার থাকবে ক্র্যাক নামে ফোল্ডার থাকবে। ওর মধ্যে যাবেন, গিয়ে .dll এই ফরম্যাটের একটা ফাইল পাবেন। এই ফাইলটা করবেন কি, এই ফাইলটা কপি করে আপনি যে ফটোশপটা যেখানে ইনস্টল দিছি, অর্থাৎ ইনস্টল আমরা কই করি, লোকাল ডিস্কে না, লোকাল ডিস্কে প্রোগ্রাম ফাইলসের মধ্যে, ওইখানে গিয়ে আপনার ফটোশপ ফাইল মানে লোকেশনের মধ্যে যাবেন, গিয়ে ওই যে ডিএলএল ফরম্যাটটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দিবেন, রিপ্লেস চাবে রিপ্লেস দিয়ে দেবেন, কাজ সহজ। এটা করলে আই থিঙ্ক আপনাদের ক্র্যাক হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছেন? তো এইখানে ফটোশপে একটু ওয়েট মানে ভারী। ভাইয়া আপনার স্ক্রিনশট দেওয়া নাই ভাইয়া? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দেই না, এখনো স্ক্রিন শেয়ারে কোনো কাজ করতেছি না। তো কথা হলো যে এই যে ফটোশপটা একটু ভারী বলা যায়, অনেকের কম্পিউটারে হয়তো কনফিগারেশনের সাথে একটু সমস্যা করতে পারে। তো আপনারা হচ্ছে একটু আগের ভার্সনগুলাই ট্রাই করবেন, তাহলে হয়তো হবে। আমারটা যেমন আমি আগের ভার্সন ট্রাই করি, অনেক আগে করছিলাম, এখনো আছে। কারণ আমাদের সেরকম গ্রাফিক ডিজাইনে কিছুই দরকার হয় না, শুধু কি হয় আমরা পিএইচডি থেকে ইনফরমেশন নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, এটার জন্য আমাদের ওল্ড ভার্সনই হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো আপনারা যেটা খুশি দিয়ে নেবেন, হয়তো 1-2 জন প্রবলেম হতে পারে, তো আপনারা হচ্ছে তাকে একটু হেল্প করবেন। আপনাদের মধ্যে প্রথমেই বলছিলাম একটু ইনার কমিউনিকেশনটা বাড়াবেন। আপনারা প্রয়োজনে একটা মেসেঞ্জার গ্রুপও খুলতে পারেন, যেখানে আপনার প্রয়োজনীয় কথা বললেন, আপনাদের প্রবলেমগুলো সলভ করলেন। একজন পারে না, আরেকজন কিন্তু ঠিকই পারে, আর এইভাবে করতে পারেন। তো এই হচ্ছে কথা। চলেন দেখি, আমাদের যেহেতু আজকে ফটোশপ ক্লাস, আমরা ফটোশপেই যাই। আপনাদের জন্য আমি একটা পিএইচডি আনছি। আমাদের ক্লাস আমাদের খুবই কম হবে, খুবই সংক্ষিপ্ত, তবে যা হবে খুবই ইফেক্টিভ, আমরা বুঝবো, বোঝার চেষ্টা করব। আমি আমার স্ক্রিন শেয়ার দিলাম। ক্লাস আমাদের 14। চলেন একটা ক্লাস ফোল্ডার নেই, সিএল দেখেন। আপনাদের শেখার জন্য আমি এইরকম একটা পিএইচডি আনছি। এটা আমি কাট করি এটার মধ্যে নেই। তার আগে প্রথমে বলছিলাম যে কোনো কিছুর জন্য, যে কোনো ফাইল, ভিন্ন ভিন্ন ফাইলের জন্য ভিন্ন ভিন্ন একটা করে ফোল্ডার করবেন ওয়েল কোডিং এর জন্য। তো যেহেতু আমরা পিএইচডি, আমরা একটা ফোল্ডার করে নেব, সেটার নাম দেবো আমরা পিএইচডি। ফোল্ডারের মধ্যে আমরা আমাদের এটা রাখবো। এখন আমরা একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করব, কারণ হচ্ছে যে ইমেজ আমরা এখান থেকে কাট করব। আইএমএ একটা ইমেজ ফোল্ডার নেই, ইমেজেস বানানো ভুল হয়েছে, আপনারা দেখে নেবেন। যাই হোক, এখন কথা হলো যে আমরা এই পিএইচডির মধ্যে যাব। এই দেখেন একটা ফাইল, তার এক্সটেনশন হচ্ছে পিএইচডি, এর মানে এটা একটা পিএইচডি। এটা আমি যখন ডাবল ক্লিক করব তখন আমার থেকে অনুমতি চাচ্ছে, এটা সিএসএস ওপেন করার জন্য ওপেন করলাম। এটা আপনাদের এরকম নাও চাইতে পারে, কারণ এটা আমি এক্সটেন্ড ইউজ করি, যখন আমার প্রয়োজন তখনই হচ্ছে এটা অনুমতি চাইবে। একটু ওয়েট করেন।
আমি একটু সময় দেই, তো দ্রুত করলে হচ্ছে হয়ে যায়, মানে ভারী সফটওয়্যার তো আমার অনেকগুলো অ্যাপস আছে। তো এইখানে দেখেন 3টা অপশন চাইছে। এখানে কি লিখছে? The document contains unknown data which will be discarded to keep layer editable. এখানে কথা হইলো, দেখেন 3টা লেয়ার দিছে। এটা লিখছে কিপ লেয়ার, এটা পরে বলতেছি। এটা লিখছে ক্যান্সেল, হচ্ছে ফ্ল্যাটেন। এই ক্যান্সেল দিলে এই ফাইলটা আর ওপেন হবে না, আর ফ্ল্যাটেন দিলে হচ্ছে এখানে এটা ওপেন হবে কিন্তু কোনো লেয়ার আসবে না, কোনো লেয়ার পাবে না। অর্থাৎ এই প্রথম যে বলছি আমাদের ইমেজের মতো, কিন্তু আমাদের তো প্রত্যেকটা লেয়ারের ইনফরমেশন দরকার। তো আমরা এটা দেব যেন আমাদের প্রত্যেকটা লেয়ার থাকে। এটা দিলেন, এখানে একটা আসছে, ওয়ার্নিং আসছে, কি দেখেন, অ্যাডোবি ফটোশপ সিএসএস এক্সটেন্ড। এটা হচ্ছে আমার ফাইলের নাম, নিচে লেখা সাম টেক্সট লেয়ার কন্টেন্ট ফর আর মিসিং। এখানে হচ্ছে এই পপআপটা দেওয়ার কারণ হচ্ছে আমাকে বলতেছে যে এই পিএইচডি তে এমন কিছু ফন্ট ব্যবহার করা হয়েছে, এমন কিছু তথ্য ব্যবহার করা হয়েছে যা তোমার কম্পিউটারে মিসিং আছে। অর্থাৎ এইটা যদি ফন্ট ফ্যামিলি অন্য কোনোটা হয়, আমার কম্পিউটার ওইটা নেই। কিংবা এইটার যদি কালার অবশ্য মিসিং হয় না, কালার সব কম্পিউটারে থাকে। আরো কিছু কিছু তথ্য হয়তো যদি না থাকে আমার কম্পিউটারে, সেটা মিসিং আছে, সেটা আমরা দেখবো কিভাবে সল্ট আউট করা হয়। আমরা এইখানে এসে কি করব, ওকে দিয়ে দেব। ওকে দিয়ে আমি এটা ড্র্যাগ করে এখানে রাখলাম। প্রথম অবস্থায় আপনাদের এরকম থাকবে, প্রথম অবস্থায় আপনাদের এরকম থাকবে। এই যে একটা নীল রেখা, এতগুলা রেখা, এটাকে বলা হয় গ্রিড, গ্রিড সিস্টেম। আমাদের এটার কাজ আসবে পরে, যখন আমরা বুটস্ট্র্যাপ ধরবো, বুটস্ট্র্যাপে গ্রিড ওয়াইজ কাজ করব। এখন এটার কোনো কাজ নাই। তারপর এটা হচ্ছে একটা ধারণা নেন, এটা হচ্ছে গ্রিড। এটা মেজারমেন্ট করে দেয়, এই গ্রিডের নির্দিষ্ট উইডথ থাকে। উইডথ দেখে আমরা বুঝতে পারি যে এটা কত, গ্রিড দেখে আমরা বুঝতে পারি যে এটা কত উইডথের পিএইচডি হতে পারে। কারণ প্রত্যেকটা গ্রিডের নির্দিষ্ট একটা করে উইডথ আছে, একটা প্যাডিং আছে, একটা মার্জিন আছে। সো এটা আমরা পরে দেখব। এটা রিমুভ করার জন্য কিবোর্ডের শর্টকাট আছে, এটা ভালো করে শুনেন, কিংবা আপনার শর্ট নোট লিখেও রাখতে পারেন। এই গ্রিডটা রিমুভ করার জন্য কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল সেমিকলন। যখন দিবেন কন্ট্রোল সেমিকলন তখন গ্রিড চলে যাবে, আবার যখন গ্রিড প্রয়োজন হবে তখন কন্ট্রোল সেমিকলন দিবেন, গ্রিড চলে আসবে। আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। এখন কথা হলো যে এই ইমেজটা যে আছে, এটা তো দেখা যাচ্ছে না, খুবই ছোট, খুবই পিএইচডি। দেখেন এইটা আমরা 100% ভিউ করব। 100% ভিউ করার জন্য, অর্থাৎ ডিফল্ট ভাবে যে আমাদের এক ট্রান্সফার স্কেল অন থাকে, অর্থাৎ 100% ভিউ, এটা করার জন্য আমাদের কি করতে হবে, কম্পিউটারে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অন। যখন কন্ট্রোল অন চাপ দেবেন তখন 100% ভিউ চলে আসবে। আমার এইখানে হচ্ছে একটু ইয়াটা ছোট, ডিসপ্লেটা এখানে একটু এদিক ওদিক গেছে। আমরা যদি এটা অফ করে দিই, দেখেন এটা 100% ভিউ চলে আসছে আমার। এই হচ্ছে কথা। এখন আমরা কি করব, আমরা এই যে আমরা হালকা কিছু শর্টকাট দেখাই, যেমন এইখানে দেখেন কোনায় হচ্ছে তীর চিহ্নের মতো, এটা হচ্ছে ফোল্ড করে ভাঁজ করে রাখা যায়। এটা ফোল্ড করে ভাঁজ করে রাখা যায় যেন আমাদের এখানে জায়গা হয়। আর এইখানে কি আসবে, এখানে কি আসবে এটা আমরা দেখতেছি একটু পরেই। তার আগে চলেন
এইখানে দেখেন কতগুলো অপশন না, এই অপশনগুলো এতগুলোর নাম আমি নিজেও জানি না। এগুলার অনেক কাজ আছে, তবে সব কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমাদের কি দরকার হবে, আমাদের অনলি এইখানে অনলি 4টা টুল দরকার হবে। 4টা টুল দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত কাজ করতে পারবো। যেমন এইটা হচ্ছে কি, এটা দরকার হবে মুভ টুল। এটা আমরা প্রত্যেকটা জিনিস সিলেক্ট করার জন্য ব্যবহার করব। এইটা আমাদের হচ্ছে কি টুল, মার্কিউ টুল। এইটা আমরা কি করব, মেজারমেন্টের জন্য ব্যবহার করব। দুইটা টুল গেল, একটা মুভ টুল সিলেকশন করার জন্য, লেয়ার সিলেক্ট করার জন্য ব্যবহার করব। এটা মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটা মেজারমেন্ট করার জন্য ব্যবহার করব। আর এই যে বিভিন্ন টেক্সট আছে, এই টেক্সটের ইনফরমেশন নেওয়ার জন্য এই দেখেন আমাদের একটা টাইপ টুল আছে, আমরা এই টুলটা ব্যবহার করব। এই টুলটা হচ্ছে আমরা বিভিন্ন টেক্সট যে আছে, টেক্সটের ইনফরমেশন নেওয়ার জন্য ব্যবহার করব। 3টা টুল গেল। আমাদের আরেকটা টুল হচ্ছে এইটা শেপ টুল, রেক্টেঙ্গুলার শেপ টুল। এইটা হচ্ছে আমরা এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কিংবা শেপের কালার এইগুলা নেওয়ার জন্য, এইগুলা থেকে ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এই শেপ টুলটা ব্যবহার করব। এই 4টা টুল ব্যবহার করব, মুভ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার শেপ টুল আর টাইপ টুল। এই 4টা টুল ব্যবহার করতে পারলেই আমাদের কাজ শেষ। যারা গ্রাফিক জানেন কিংবা ফটোশপ হালকা জানেন তারা হয়তো এগুলো সম্বন্ধে জানেন, ক্রপ টুল, ইয়ার টুল, যাই হোক এটা এখন আমাদের নিড হচ্ছে না। আমরা এখন চলেন দেখি, প্রথমে এই টুলের কাজ দেখি। এই টুলটা কি, এই টুল হচ্ছে মুভ টুল। আমরা কি করব, লেয়ার সিলেক্ট করার জন্য ব্যবহার করব। এখন কথা হলো দেখেন যে এইখানে কি বলে, এই টেক্সটটা আমরা ধরব, ওয়েলকাম টু বিটলেস। এটা কিভাবে ধরবো, এই মুভ টুল আনবো, এই ইনফরমেশন দেবো, এইটার উপর চাপ দেবো। দেখেন কোনো পরিবর্তন হয়েছে, কিছুই হয় নাই। আমরা এইটা আনফোল্ড করি, দেখেন এইখানে একটা লেয়ার প্যানেল থাকবে, যখন এটা চাপ দেবো এখানে একটা লেয়ার প্যানেল থাকবে, কিন্তু আমাদের এখানে একটা কোনো লেয়ার প্যানেল নাই। লেয়ার প্যানেল আনার জন্য কি করতে হবে, আমাদের এই উপরে দেখেন উইন্ডো নামে একটা অপশন আছে। তার আগে একটু আপনারা ওয়েট করেন। আমরা এইটা সিলেক্ট করব, এটার জন্য এইখানে একটা লেয়ার থাকতে হবে। তো এই লেয়ার আনার জন্য কি করতে হবে, আমাদের উইন্ডোতে যেতে হবে, গিয়ে দেখেন এইখানে দেখবেন কোথায় লেয়ার আছে। দেখেন এইখানে আমাদের লেয়ার আছে, এখানে টিক মার্ক যদি দেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা লেয়ার চলে আসছে। এখানে কি চলে আসছে, এখানে একটা লেয়ার চলে আসছে। অর্থাৎ আপনারা যদি কোনো কিছু না পান তাহলে উইন্ডোর মধ্যে যাবেন, গিয়ে দেখবেন এখানে কোনটা পান না, সেটা হচ্ছে আপনারা ইয়া করে দেবেন, ডিফল্ট অপশন করে দেবেন, টিক মার্ক করে দেবেন। এখন কথা হলো আমরা এটা ধরবো, ধরার জন্য দেখেন কোনো কিছু কিন্তু ধরতেছে না। এইটা আমাদের কোথায়, ওয়েলকাম টু বিট কোথায়, এইটা কিন্তু আমরা কিছুই বুঝতেছি না। দেখেন এইটা যে কোথায়, এটা বোঝার জন্য কি করতে হবে, এটা সিলেক্ট হচ্ছে না, এটা অটো সিলেক্ট করার জন্য দেখেন এইখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে কোনায় বাম পাশে, এই বক্সে টিক দিয়ে দেবেন, তখন সে অটো সিলেক্ট বুঝে নেবে। কি করবেন, ওয়েলকাম টু বিটে ক্লিক করবেন। এখন অটো সিলেক্ট দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা ইয়া ধরছে, তো এই আই অফ অফ করে দেন, অফ করে দিলে হচ্ছে এইগুলো অফ হয়ে যাবে। দেখি আমাদের এইটা ধরছে কিনা, আই অফ করে দিলাম, দেখেন আমরা পুরা হেডার পার্টটা চলে গেছে।
লেখা, লোগো, মেনু সবকিছু। আমি কি এটা চাইছি? আমি চাইছি অনলি এই আমার লেখাটা ধরবে, এই লেখাটা ধরবে, কিন্তু আমি তো পুরো হেডার চাইনি। এটা কি হলো? এটা হচ্ছে একটা গ্রুপ ওয়াইজ করছে। এই পুরা গ্রুপটাই হচ্ছে যখন আপনি এই হেডার গ্রুপটা আইকনটা অফ করে দিয়েছেন চোখটা, তখন ও চলে গেছে, কারণ এটা পুরো একটা গ্রুপ। তো এটা আমরা অনলি লেয়ার কিভাবে আনবো, অর্থাৎ এটা তো একটা লেয়ার, এই লেয়ারটা কিভাবে আনবো? এটা আনার জন্য দেখেন এইখানে লেখা গ্রুপ, এখানে যাবেন, গিয়ে এই লেয়ার সিলেক্ট করে দেবেন। লেয়ার সিলেক্ট করে দিয়ে এখন ধরেন ওয়েলকাম টু বিটস, দেখেন চাপ দেন, দেখেন একটা লেয়ার ধরছে, সেটা দেখেন টি একটা চিহ্ন, এটা পরে বুঝাইতেছি। এই টি মানে হচ্ছে একটা টেক্সট, এটা তো দেখাই বোঝা যাচ্ছে এটা টেক্সট। এটা দিয়ে আমার টাইপ টুল দিয়ে ধরতে হবে, সেটা পরে দেখতেছি। তার আগে দেখেন যখন আমরা এটা ধরলাম তখন কি আমরা এই আই অফ করে দেখি কোনটা ধরছে। আসলেই আই অফ করে দেওয়ার পর দেখেন অনলি ওই লেখাটাই চলে গেছে, অর্থাৎ এইটা হচ্ছে একটা লেয়ার। প্রত্যেকটা কাজের জন্য এক একটা করে লেয়ার থাকে, একটা ইনফরমেশন থাকে, এই জন্য এটাকে পিএইচডি বলে। এটা আমি চাচ্ছি এখন এটার তথ্য নিতে। এটা আমরা তথ্য কিভাবে নেব? এটা তথ্য নেওয়ার জন্য যেহেতু আমরা এটা সিলেক্ট করলাম, বুঝলাম এটা একটা টেক্সট, সেহেতু আমরা টেক্সট নেওয়ার জন্য টাইপ টুল ইউজ করব। চলেন টাইপ টুল ইউজ করি। টাইপ টুলে চাপ দিলাম। এখন দেখেন কার্সর মাউসের পরিবর্তে একটা বক্স আসছে। যতক্ষণ এই ফাঁকা জায়গায় নিবেন, নিয়ে চাপ দিলে আপনার একটা লেখার জন্য জায়গা দিবে ওরা। এখানে কিন্তু লেখা যাচ্ছে, ওরা লেখার জন্য জায়গা দেবে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটার তথ্য নিতে। তো এটা করার জন্য চলেন আগে, এইটা হচ্ছে হিস্টরি প্যানেল। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে একটা লেয়ার ওপেন হয়েছে, এখানে কাজ করছি দেখে, কিন্তু আমরা চাচ্ছি পূর্ব অবস্থায় ফেরত যেতে। এই উপরে দেখবেন পিএইচডি, আমাদের নাম, ফাইল, তারপর এক্সটেনশন, যতই লেয়ার আসে এখানে আসবে, আর সবার উপরে থাকবে হচ্ছে আমাদের মেইন ফাইল, পূর্বের অবস্থায় যেরকম ছিল। এইটাতে চাপ দিবেন, দেখেন পূর্বের অবস্থায় চলে আসছে, ক্যান্সেল করে দেবেন, দেখেন পূর্ব অবস্থায় চলে আসছে। এখন আমরা টেক্সট টুল ক্লিক করছি, এখন আমরা এটা এইখান ওয়েলকাম টু বিটলেস এর ইয়া করব, মেজার করব যে কি কি আছে এর মধ্যে। যখনই কার্সর লেখার উপর নিচ্ছেন দেখেন ওই বক্স কিন্তু চলে যায়, এর মানে হচ্ছে এখন তুমি টাইপটা ধরতে পারবা। এখন তুমি ক্লিক করলে এখানে তোমার লেখার কোনো উইন্ডো দেবে না, তবে এই লেখার ইনফরমেশন নিতে পারবা। এটার উপর ক্লিক করেন, দেখেন এখানে কি বলছেন, the following font are missing for the text layer, welcome to bitless। এর মানে হচ্ছে এই ওপেন ফেস নামে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করছে এই হেডিংটাতে, কিন্তু এই ওপেন ফেসটা আমার কম্পিউটারে নেই, মিসিং। এইটা আপনারা নিতে পারেন, আমরা তো মিসিং তারপরে কাজ করবো, আমরা তাহলে এখানে কাজ করবো না, আমরা কাজ করছে ব্রাউজারে। কিভাবে ফন্ট ফ্যামিলি নিতে হয় ওটাও নিতে পারবেন, তবে আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের পিএইচডি ফাইলের মধ্যে অর্থাৎ কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল করতে পারেন। এটা আমাদের কোনো কাজে দেবে না, তবে আমরা শেখার জন্য দেখি আমরা করি। ওপেন সেন্স এই ফন্টটা কিভাবে ইনস্টল করব, ফন্টের নাম কি, ওপেন সেন্স। আমরা এখানে যাব, গিয়ে লিখব গুগল ফন্ট, কারণ এই ফন্টগুলো সব গুগলেই পাওয়া যায়। গুগল ফন্টে প্রচুর ফন্ট আছে, ক্লায়েন্টরা আপনাদের কাস্টম ফন্টও দিতে পারে, আবার নাও দিতে পারে, বলতে পারে এই ফন্ট ইউজ করেন, না দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ গুগল ফন্টে আমাদের প্রচুর ফন্ট দিচ্ছে। সুবিধার জন্য দেখেন আমাদের কত ফন্ট দিচ্ছে, 1003টা ফন্ট আছে এই গুগল ফন্টে। তো আমরা এইখানে গিয়ে আমাদের ফন্ট ফ্যামিলির নাম সার্চ দেব। আমরা গুগল ফন্ট কিভাবে ইউজ করি সেটাও দেখাবো।
ধৈর্য ধরেন। এইটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পিএইচডি করছে এই ফন্ট ফ্যামিলি দিয়ে। এখানে ক্লিক করবেন, দেখেন ডাউনলোড ফ্যামিলি, এইখানে ক্লিক করবেন, ডাউনলোড করে নেবেন। কি করবেন, আচ্ছা এটা আমি কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই। যেহেতু ফন্ট আনছি, একটা ফন্ট নামের ফোল্ডারে নেই। এটা এক্সট্রাক্ট করেন। আচ্ছা আমি এইভাবে এক্সট্রাক্ট করব না, একটা ফোল্ডারের মধ্যে নেব, ডিলিট করে দিলাম। এক্সট্রাক্ট হেয়ার না দিয়ে আমি ফাইল দেবো, তাহলে একটা ফোল্ডার হিসেবে হবে। দেখেন এই ফোল্ডারের মধ্যে যাবেন, গিয়ে কি করবেন দেখেন ওপেন সেন্স, এটা বোল্ডের জন্য, এটা বোল্ড ইটালিক, এটা এক্সট্রা বোল্ড, মানে কোন কোন ফরম্যাটের জন্য সব ফন্ট দিছে। আর সব ফন্ট হচ্ছে টিটিএফ ফরম্যাটে হয়, আরো কিছু কিছু ফরম্যাট হয়, তবে টিটিএফ ফরম্যাটটাই সবচেয়ে বেশি হয় আর এটাতেই হয়। তো আমরা কি করব, এটা সবখানে মার্ক করে লাইসেন্সটা বাদ দেবো, এটা তো একটা টেক্সট, এটা না। এটা মার্ক করে রাইট বাটনে ক্লিক করে আমি ইনস্টল করে নেব। ইনস্টল করে নিলে আপনার কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল করে দেখাচ্ছি না, কারণ আমার এটা মাঝে মাঝে অনেকেই দেখানোর দরকার হয়, এই কারণে না। আপনারা এখানে গিয়ে যদি চান যে আপনার এই ফোনটা কম্পিউটারে ইনস্টল হওয়ার দরকার, এখানে গিয়ে ইনস্টল করে নেবেন, সহজ, এর মতো আর কোনো সহজ বিষয় নাই। তো চলেন আমরা ইনস্টল না করেই কাজ করব। এইখানে বললো যে ওপেন সেন্স তোমার ফোনটা মিসিং আছে, আচ্ছা থাক মিসিং থাক, আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার কম্পিউটার ডিফল্ট টাইম এন্ড নিউ রোমান সেটা ফোন ফোনে এটা পাইছে, যেহেতু এটা পায় নাই ব্যাপার না, আমরা আমরা ওইটা দিয়েও কাজ করব। আর এইটার ফন্ট কি রেগুলার, দেখেন এই টেক্সটের ফন্ট সাইজ কি 14 পিক্সেল। কালার কি, এইখানে এসে কালার পাবেন, দেখেন এটা কালার। এইখানেও যদি আপনারা না দেখতে চান, এখানে তো পাবেন, না দেখতে চান এই দেখেন একটা প্যানেল আছে, এখানে চাপ দিবেন, দেখেন এইদিকে তাকায় দেখেন, এখানে চাপ দিলে একটা এক্সট্রা প্যানেল আসে, এইখান থেকে আপনি নিতে পারেন ফন্ট সাইজ 14 পিক্সেল। এটা হচ্ছে লাইন হাইট, আমাদের একটা লাইন হাইট দরকার হয়, তখন পিএইচডি করবো আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফন্ট ওয়েট রেগুলার, এই বিভিন্ন তথ্য আছে, এখানে কালার আছে, এটা হচ্ছে দেখবেন আমাদের যা যা প্রয়োজন হয় আমরা দেখব। তো এই গেল হচ্ছে আমাদের কি টেক্সট কিভাবে নেব এটার তথ্য। চলেন এটা ডিসিলেক্ট করবো, এটা ডিসিলেক্ট করার জন্য কম্পিউটার একটা শর্টকাট আছে, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলেই হচ্ছে ডিসিলেক্ট হয়। এখন কথা হলো এখানে হচ্ছে ডিসিলেক্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়, তারপরে আমরা যদি ইয়া না হয়, তারপরে দেখেন ক্রস চিহ্ন আছে, এখানে আমরা টিক দেবো না, টিক দিলে সেভ হয়ে যাবে। এই ক্রস চিহ্ন যে আছে এইখানে দেব, তাহলে আমাদের পূর্বের অবস্থায় ফেরত আসবে। এটাও করতে পারি, কিংবা এই হিস্টরি প্যানেলে গিয়ে এই যে এটা ওপেন ছিল তখন এটাও করতে পারি, অর্থাৎ কন্ট্রোল ডি দিয়েও ডিসিলেক্ট করতে পারি, এখানে ক্রস চিহ্ন আসবে সেটা দিয়েও করতে পারি, কিংবা এখানে এসে হিস্টরির মেইন ফাইলেও যেতে পারি আমরা। এই হলো কথা। এখন তো আমরা কি দেখাইলাম, মুভ করি, আমরা এখন দেখাবো মার্কিউ টুল। মার্কিউ টুল দেখানোর জন্য আমরা এটাতে যাব, এটা মার্কিউ টুল। মার্কিউ টুল দিয়ে কি করে, মেজারমেন্ট করে, আমরা এটার উপরে নিচে মেজারমেন্ট করব, এর উপরে নিচে আমরা মেজারমেন্ট করব। এইটার জন্য হচ্ছে তার আগে আমি, আচ্ছা এটা আগে করি, মেজারমেন্ট করব। তো এইটা যদি আমরা এইখানে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখেন আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে আমাদের কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা যখন জুম করব,
দেখেন কম বেশি নিশ্চয় আসে, দেখেন এখানে 1 পিক্সেল ধরে নাই। তো এই যে আমি জুম করলাম, এটা কিভাবে করলাম? এই জুমটা অনেক ওয়েতেই করা যায়। প্রথম ওয়ে সেটা হচ্ছে, এই দেখেন এইটার উপর ক্লিক করবেন, এটা হাতুড়ে ওয়ে, এইখানে প্লাস মাইনাস আছে, এখানে চাপ দিবেন, আপনার এখানে এনে এখানে চাপ দিবেন, হচ্ছে জুম আউট হয়ে যাবে। আবার প্লাসে চাপ দিয়ে এখানে এসে চাপ দিবেন, জুম ইন হয়ে যাবে। তো এটা গেছে হাতুড়ি ওয়ে। আমরা আরো একটা ওয়ে শিখবো, সেটা হচ্ছে আমরা যাই কন্ট্রোল মাউসে কে স্ক্রল করব, হচ্ছে মাউসের মধ্যে যে একটা স্ক্রলিং বাটন আছে সেটা স্ক্রল করব। দেখেন স্ক্রল করলে জুম ইন জুম আউট হয়, উপরে নিচে স্ক্রল করবেন, জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে আমার? এটা আমার হচ্ছে অল্টার চেপে ধরে হচ্ছে আমি স্ক্রল ঘোরাচ্ছি, অন অফ করতে, উপরে নিচে নিচ্ছি, এই কারণে জুম ইন জুম আউট হচ্ছে। কারো কারো দেখবেন পিএইচডিতে আছে স্ক্রল অল্টার চেপে ধরতে হবে না, স্ক্রল করলেই অনলি জুম ইন জুম আউট হবে। যদি কারো এই যে স্ক্রল করে এরকম উপরে নিচে আসে, তাহলে তার অল্টার চেপে ধরে করতে হবে। এটা গেল দুইটা ওয়ে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস, কিবোর্ডে কন্ট্রোল প্লাস চাপ দেবেন, জুম ইন হবে, কিবোর্ডে কন্ট্রোল মাইনাস চাপ দেবেন, জুম আউট হবে। এটা গেছে আর একটা ওয়ে। আর একটা ওয়ে আছে স্মুথলি, সেটা হচ্ছে কন্ট্রোল স্পেস বার ড্র্যাগ করবেন নিচের দিকে, জুম ইন হবে, কন্ট্রোল স্পেস বার ড্র্যাগ করবেন উপরের দিকে, জুম আউট হবে। এই গেছে হচ্ছে জুম ইন জুম আউটের হচ্ছে আপনার ব্যাপার স্যাপার। এইগুলা শর্টকাট হয় একটু নোট করে রাখবেন, নয় ভিডিও দেখে 1-2 বার দেখবেন, ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। এখন কথা হলো আমরা এটা মেজারমেন্ট করি। মেজারমেন্ট করার ভালো পদ্ধতি হচ্ছে আমরা সবসময় জুম ইন করে নেব। জুম ইন করে নিলে দেখেন একটা পিক্সেলের মতো কোট কোট ফাঁকা আছে। তো আমরা এখন কি করবো, মার্কি টুলে যাবো, গিয়ে এইখান থেকে উপর থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। এই পর্যন্ত দেখেন এখানে কি দেখাচ্ছে, আমার হাইট দেখাচ্ছে 0.139 ইন, উইথ হাইট দেখাচ্ছে 0.167 ইন। ইন মানে হচ্ছে ইঞ্চিতে আসতেছে। তো আমরা কি ইঞ্চিতে লিখবো? আমরা তো কোড পিক্সেলে লিখি, ইঞ্চিতেও লেখা যায়, কোনো সমস্যা নাই। তবে আমরা কি ইঞ্চিতে পরিমাপ করব? আপনারা কই কথা বলেন? আমরা কখনো ইঞ্চিতে পরিমাপ করবো না, কারণ ডেভেলপাররা সবসময় পিক্সেলে করে। যদি কারো খুবই ভালো লাগে, প্যারা নিতে ইচ্ছা করে, আপনারা করতে পারেন ইঞ্চিতে। কিংবা এখন যদি ইঞ্চিতে এখানে আসে, আমরা কি করতে পারি? আমরা এখন কি করতে পারি, গুগলে যেতে পারি, এই ইঞ্চিতে কত পিক্সেল আছে সেটা গুগলে গিয়ে ইঞ্চি টু পিক্সেল কনভার্টার দিয়ে কনভার্ট করতে পারি। এটা ভালো হবে না আমাদের? কথা বলেন না কেন? কেউ কথা বলেন। এটা ইফেক্টিভ করার জন্য আমাদের কি ওয়ে থাকতে হবে, আমরা কি করতে পারি এটা? ভাই সরাসরি কি পিক্সেলে নেওয়া যাবে না? হ্যাঁ, একটা আইডিয়া আসলো। আর আর কোনোভাবে কি করতে পারি? দেখেন আমরা যদি ইঞ্চিতে নেই, তাহলে গুগলে যে কনভার্ট করতে হবে, কত প্যারা না। হ্যাঁ, ভাইয়ের আইডিয়াটা ভালো, চমৎকার আসছে। সরাসরি পিক্সেলে নেওয়া যায় কিনা চলেন তো দেখি, আসলে আছে কিনা এরকম কোনো ওয়ে। তো এইটা আছে কিনা এটা দেখার জন্য কি করতে হবে? দেখার জন্য হচ্ছে আমাদের এখানে একটা রুলার থাকতে হবে, কিন্তু সেই রুলারটা কই? দেখবেন অনেকের এই রুলারটা থাকবে না। এই রুলারটা আনার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্লাস আর চাপ দিতে হবে। চাপ দিলে দেখেন একটা রুলার অর্থাৎ স্কেল আসছে। এটা কিন্তু একটা স্কেল, দেখেন স্কেলের মতো। এই কন্ট্রোল প্লাস রুলার যদি কারো না থাকে, কন্ট্রোল প্লাস আর চাপ দিবেন, আর চাপ দিলে আসবে, আর চাপ দিলেই রিমুভ হবে। এখানে মাউসের ক্লিকটা রুলার উপর রাখবেন, রেখে রাইট বাটনে ক্লিক করুন, ক্লিক করে দেখেন অপশন এখানে
আমার ইঞ্চিতে দেওয়া আছে, ইঞ্চিতে আসছে, পিক্সেলে দেওয়া থাকলে পিক্সেলে আসবে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্যাস, পার্সেন্ট, আপনার যেটাতে চান সেটা দিয়ে। তো আমরা পিক্সেলে করব না, আমরা পিক্সেলে দেব। এখন যদি আমি মেজার করি, দেখেন এটাতে চাপ দেই, দেখেন কি হয়। আমার উইথ 14 পিক্সেল, হাইট 11 পিক্সেল আসছে না পিক্সেলে? হ্যাঁ, এইভাবে আমরা পিক্সেলে পরিমাপ করব। এটা হচ্ছে কথা। এইটা গেল একটা কথা। তাহলে কথা হলো আমরা মুভ টুল দেখলাম, মার্কিউ টুল দেখলাম, কিভাবে কোনটা নিতে হয় এটাও টুকটাক দেখতেছি। এখন মুভ টুল আরেকটা কথা হলো এই যে লেয়ারটা, এটা অফ টপিক, এটা আমাদের প্রয়োজন হবে না, তবে আমরা জেনে রাখি। আমাদের এই লেয়ারটা মূলত 4 ধরনের হয়। এই লেয়ারটা মূলত আমাদের 4 ধরনের হয়। গ্রাফিক ডিজাইনাররা 4 ভাবে এই লেয়ারটা তৈরি করে। একটা হচ্ছে আপনার কি লেয়ার হতে পারে, টাইপ লেয়ার, মানে লেখা, এই টেক্সট একটা লেয়ার না, এই ধরেন এখানে চাপ দেন, দেখেন টেক্সট, টেক্সট একটা লেয়ার, এটা হচ্ছে একটা লেয়ার। 4 ধরনের মধ্যে এক ধরনের লেয়ার হচ্ছে টাইপ লেয়ার বা টেক্সট লেয়ার। এই দেখেন এই টেক্সট লেয়ার পর এইখানে হলুদ চিহ্নর কারণ হচ্ছে এই লেয়ারের ফন্ট ফ্যামিলিটা আমার মিসিং, কম্পিউটার নেই, এই কারণে এটা। যেখান দেখুন এটা নাই, এর মানে বুঝবেন আপনার কম্পিউটার এটা আছে। তো লেয়ার হয় 4 ধরনের, একটা হয় টাইপ লেয়ার বা টেক্সট লেয়ার, আর একটা হচ্ছে শেপ লেয়ার। এই যে আমরা রেক্টেঙ্গুলার দিয়ে বলছি না, আমরা এটা পরিমাপ করব, এটার ব্যাকগ্রাউন্ড কি, কালার কি, এটা নেব, তখন এটার উপর ক্লিক করেন, দেখেন একটা কিন্তু 4 কোণা বক্সের মধ্যে একটা লেয়ার আসছে। এটা যদি অফ করেন, দেখেন শেপ লেয়ারটা চলে গেছে, অর্থাৎ গ্রিন কালারটা চলে গেছে, লেখা কিন্তু এখানে আছেই, দেখা যাচ্ছে না সাদার জন্য। অর্থাৎ এই যে একটা লেয়ার, এটা হচ্ছে শেপ লেয়ার, একটা টাইপ লেয়ার, একটা শেপ লেয়ার, আর দুইটা লেয়ার আছে। লেয়ার দুইটাই হচ্ছে ইমেজ লেয়ার, আমরা এখনো ইমেজ ধরি নাই। এই দুইটা লেয়ারটাই হচ্ছে ইমেজ লেয়ার। দুইটা লেয়ারের মধ্যে একটা লেয়ার হচ্ছে রাস্টার লেয়ার। রাস্টার লেয়ারটা কি? রাস্টার লেয়ার হচ্ছে একটা ইমেজ লেয়ার, যা এই ইমেজটাকে যদি আপনি জুম ইন করেন অর্থাৎ বড় করেন, তারপর যদি জুম আউট করেন মানে ছোট করেন, তারপর যদি জুম ইন করতে যান ফেটে যাবে, ভেঙে যাবে। অর্থাৎ রাস্টার লেয়ারটা খুব ভালো একটা লেয়ার না, ভেঙে যায়, ফেটে যায়, ইমেজের রেজোলিউশন খারাপ হয়ে যায়। আর একটা লেয়ার হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, এটাও ইমেজের লেয়ার। এটাতে আপনি জুম ইন জুম আউট যাই করেন কোনো সমস্যা নেই, ভেঙে যাবে না। তবে ছোট একটা ইমেজ যদি খুবই বড় করতে চান, একটা নির্দিষ্ট সময় পর তো ভাঙবে, এটা ন্যাচারালি ব্যাপার। তবে স্মার্ট অবজেক্ট লেয়ারে ইমেজ ভাঙে না। তো এখন আগের গ্রাফিক ডিজাইনাররা দুইটাই দিত, রাস্টার লেয়ার দিত, স্মার্ট অবজেক্ট লেয়ার দিত। তবে এখন যারা গ্রাফিক ডিজাইন করে তখন এখন এর রাস্টার লেয়ারটা পুরোই বাদ দেয়, মানে এটা দেয়ই না, কারণ ইমেজ ভেঙে যায়, ইমেজ ভেঙে গেলে তো হবে না। এই কারণে সবাই মোটামুটি স্মার্ট অবজেক্ট লেয়ারটাই ব্যবহার করে। তো এগুলো অফ টপিক, এগুলো আমাদের কাজের সাথে রিলেটেড না, তবে আমরা জেনে রাখি। এটা গেল লেয়ার। লেয়ার 4 প্রকার, তাহলে টাইপ লেয়ার, শেপ লেয়ার, আর দুইটা ইমেজ লেয়ার। ইমেজ লেয়ারের মধ্যে একটা রাস্টার লেয়ার আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। এই গেল হচ্ছে আপনার ইমেজ লেয়ার, লেয়ার সম্বন্ধে ধারণা। তাহলে আমরা দুটাই দেখলাম, একটা মুভ টুল, একটা মার্কিউ টুল, আর একটা টাইপ টুল। টাইপ টুলে দেখলাম টেক্সট কিভাবে সিলেক্ট করে, কিভাবে নেয়। আর একটা টুল আছে আমাদের, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এটা দিয়ে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি, উইডথটা কি, এগুলা পরিমাপ করে নেব। তো চলেন এটার উপর আগে একটা ক্লিক করি, ক্লিক করে এটার ইয়া করব, এটা ইনফরমেশন নেব। এটা ইনফরমেশন নেওয়ার জন্য কি করতে হবে আমাদের? এখন এই যে শেপ টুলে যেতে হবে, এইখানে চাপ দেন, এইখানে চাপ দিলে দেখেন এই কোনায় শেপ নামে একটা ইয়া সিলেক্ট হলো। আর এইখানে দেখেন, এইখান থেকে এসে আপনি কালারটা নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ কি কালার, এটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে নেবেন। তারপর কি আছে দেখেন, তারপর আছে হচ্ছে এটা হচ্ছে বর্ডার। এটা হচ্ছে বর্ডার কি 3 পিক্সেল।
এর পাশ দিয়ে এই যে এই নীলটার পাশ দিয়ে চতুর্পাশ দিয়ে কিন্তু একটা 3 পিক্সেলের বর্ডার আছে, যা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কারণ হচ্ছে, দাঁড়ান কি কারণ দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই যে বর্ডার কালারটা, এই বর্ডার কালারটা হচ্ছে এটা সেম, অর্থাৎ এটা দেখা যাচ্ছে না, এই বর্ডার কালারটা এটা সেম, এটাই বর্ডার কালার। দেখি দেখা যাচ্ছে না, যদি দেখা যেত তাহলে আমরা বুঝতে পারতাম। তো চলেন, হয়ে গেল। আর বর্ডারটা কত পিক্সেল? 3 পিক্সেলের। এখানে লেখা আছে 3 পিটি। পিটি মানে হচ্ছে পিক্সেল। গ্রাফিক ডিজাইনার পিটি লেখে, আমরা পিক্সেল লিখি, পিএক্স লিখি। আর এইটা হচ্ছে কি, বর্ডারটা কি হবে? সলিড। দেখেন একটা নির্দিষ্ট রেখা, এটা সলিড, এটা ডটেড, মানে বিভিন্ন টাইপের বর্ডার হতে পারে। এইটা হচ্ছে সলিড বর্ডার। দেখে এটাই মার্ক করা আছে। যদি এটা থাকতো এখানে এরকম মার্ক থাকতো, এটা থাকলে এখানে এরকম মার্ক থাকতো। আমাদের এটা ছিল এরকম মার্ক ছিল। তো আমাদের এটাও খুব একটা দরকার হয় না, কারণ হচ্ছে কি আমাদের আছে না, কালার পিকার পিক যে আছে না, আমরা এত কষ্ট করে এখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে তারপর কালার নেব। এই কালার পিকার পিক্সেল ছোট একটা অ্যাপস আছে, এইটা আমরা অন করে এই কোনায় রেখে এর উপর মাউস নিয়ে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড মানে হচ্ছে জুম হওয়া। যদি কোনো ছোট ইমেজ হয় তাহলে এটা ধরা যায়, এটা আমি দেখাইছিলাম। এখানে কি করে কন্ট্রোল অল্টার সি, কপি হয়ে গেছে আমার। এখন আমার কোডে যায় এই কালার কোডটা পেস্ট করে দেব। এটা আমাদের সেরকম আর দরকার হয় না, আমরা হচ্ছে পিক্সি ইউজ করি। যদি কেউ পিক্সি না ইউজ করেন তাহলে সে এটা ইউজ করবেন, এটা দরকার হবে। এই গেছে হচ্ছে আমাদের 4টা লেয়ার সম্বন্ধে ধারণা। এখন এই 4টা লেয়ার দিয়ে আমরা এইখানে সব কাজই করতে পারবো, সব তথ্যই আমরা নিতে পারবো। এখানে আরো কিছু শর্টকাট আছে, একটা মিনিট ওয়েট করেন, আমি একটু একটা মিনিট করি। আমরা কইছিলাম এখন আপনার আমরা প্রত্যেকটা পুরো পিএইচডিটা একবার রিভিশন দেব কিভাবে কি করা যায়। তো আমরা এটা দেখছি, তো আমরা এইটা এখন কি করব এটা দেখব। চলেন আগে সিলেক্ট করি এটা কি। এটা সিলেক্ট, আমার সিলেক্ট টেক্সট, মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম। দেখেন এটা লেয়ার কি ধরছে, লেয়ার একটা টেক্সট ধরছে। টেক্সট ধরার কারণ কি, এটা ফন্ট আসামের আইকন। ফন্ট আসাম হচ্ছে একটা টেক্সট, ফন্ট আসাম টেক্সট হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু এটা টেক্সট ধরছে সেহেতু এর ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের টেক্সট টুল ব্যবহার করতে হবে। টেক্সট টুল ব্যবহার করার জন্য আমাদের টিতে যাব, গিয়ে যতক্ষণ পর্যন্ত বক্স আছে ততক্ষণ পর্যন্ত ক্লিক করব না, এটার উপর এগুলোর উপর নিয়ে আসবো। দেখেন যখন নিয়ে আসলাম তখন বক্স চলে গেছে। ক্লিক করেন, লেখা আছে কি ফন্ট আসাম, ফন্টের নাম। কিন্তু এই ফন্ট আসামটা আমার মিসিং, দ্য ফলোইং ফন্ট আর মিসিং ফর দ্য টেক্সট লেয়ার, অর্থাৎ এই ফন্ট আসামটা আমার মিসিং। তো আমরা ওকে করব, ব্যাপার না। ফন্ট আসাম রেগুলার পিক্সেল হচ্ছে 14 পিক্সেল। ফন্ট আসাম একটা সুবিধা হচ্ছে আমরা হাইট ওয়েটটাও দিয়ে কাজ করতে পারি, সেটা দেখবো। ফন্ট আসাম তো মেবি আপনাদের দেখাইছিলাম, পিএইচডিতে আসলে আরো ভালোভাবে দেখাবো। দেখেন কালারটা কি, এখান থেকে কালারটা নেন, কালারটা হোয়াইট। এটা যেহেতু টেক্সট আমরা টাইপ টুল দিয়ে ইনফরমেশন নিলাম। তো আমরা হিস্টোরি গিয়ে ব্যাগে গেলাম। তারপরে আমাদের এইটা কি বুঝাইছে, পাঁচটায় হচ্ছে সাদা, মাঝখানে একটা হচ্ছে কালা। এটা বুঝাইছে কি, এটা বুঝাইছে হচ্ছে ডিফল্ট ভাবে আপনার এটা কি সাদা থাকবে, তারপর যখন হোভার করবেন তখন এই কালারটা থাকবে। ডিফল্ট ভাবে সাদা, যখন এই হোভার করবেন এই কালারটা থাকবে। তো আমাদের এখান দরকার এই কালারটা নিতে হবে, দরকার। এটার বুঝে ক্লিক করেন, দেখেন এখানে কালার ধরতে পারে নাই, এখানে ধরতে পারে নাই, সমস্যা নাই। আমরা কি করব, পিক্সি দিয়ে এইখানে কালার ধরা যাচ্ছে না, কন্ট্রোল অল্টার
জেড দেব, দেখেন কন্ট্রোল অল্টার জেড দিলে এই যে কালার আসছে, এখান থেকে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম, এখন এই কালারটা নেব, এটা হচ্ছে হোভার করলে এই কালারটা হয়, এইটা হচ্ছে কথা। এখন সেকেন্ড কথা হচ্ছে এই যে একটা মেনু দেখতেছেন, এই যে একটা মেনু দেখতেছেন, মেনুর নিচে আমাদের এখন এই মেনুটা হলো টেক্সট, টেক্সট এইভাবে ধরলাম। এখন হচ্ছে আপনারা দেখেন আমরা এইটা ধরবো, এটা একটা কি, এটা একটা লোগো। চলেন এটার উপর ক্লিক করি, যখন ক্লিক করবেন দেখেন একটা শেপের মতো একটা লোগো আসতেছে, এটা ক্লিক করেন, দেখেন এটা চলে গেছে, এটা চলে গেছে। তো এইটা আমরা নেব, এটা আমি চাচ্ছি যে অনলি এইটা থাকবে, সবগুলো চলে যাবে। তো এইটা করার জন্য কি করতে হবে, অল্টার ধরে এই আইকনে প্রেস করবেন, দেখেন এইটা থেকে সবগুলো চলে গেছে। এখন যদি এটা আমরা সেভ করি তাহলে পুরো ব্যাকগ্রাউন্ড সহ সেভ হবে। আমরা কি ব্যাকগ্রাউন্ড দরকার হবে, আমরা তো এই ইমেজটা পিএনজি হিসেবে দরকার হবে, তো এই ইমেজটাকে কাটতে হবে, ট্রিম করতে হবে। তো ইমেজটাকে ট্রিম করার জন্য আমাদের ইমেজে যেতে হবে, তারপর ট্রিম নামে একটা অপশন আছে, এখানে চাপ দিবেন, ট্রান্সফর্ম পিক্সেল এখানে যে কোনো একটা দিলেই হয়, সমস্যা নাই, এখানে ওকে দিবেন। ওকে দিলে দেখেন ট্রিম হচ্ছে ইমেজটা, এইখানে ইমেজটা ট্রিম হচ্ছে, হতে থাক। দেখেন অনলি যতটুকু আমাদের ইমেজ, অনলি আমাদের যতটুকু ইমেজ ততটুকুই ট্রিম হয়ে আসছে। এখন আমরা এটাকে সেভ করব, চলেন এই ফাইলে আসবেন, ফাইলে এসে যে সেভ সেভ অ্যাজ, এটা কখনোই দেবেন না, দিবেন হচ্ছে সেভ ফর ওয়েব। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল এস। যদি এইখানে আসেন অল্টার কন্ট্রোল শিফট এস, এই চারটে একসাথে দেন, তাহলে দেখেন এরকম একটা উইন্ডোজ আসবে শর্টকাট। তো আমরা আবার যাচ্ছি, এটা ক্যান্সেল করি, আমরা কি করবো, ইমেজটাকে সেভ করব। আমরা এই ফাইলে যাব, গিয়ে সেভ ফর ওয়েব দেবো। অনেকেরই এই সেভ ফর ওয়েব এইখানে যদি না পান তাহলে কোথায় পাবেন, এই এক্সপোর্টে আসবেন, এই এক্সপোর্টে এসে দেখবেন ভিতরে সেভ ফর ওয়েব আছে, যদি এইখানে না থাকে কারো। তো চলেন সেভ ফর ওয়েবে ক্লিক করলাম, দেখেন এইরকম একটা উইন্ডোজ আছে, কিছুক্ষণ আগে যেটা আসছিল সেম উইন্ডোজ। তো এখানে এসে কি করবেন, দেখেন এখানে জেপিজি ফরম্যাট আছে, আমাদের যে ইমেজ যে ফরম্যাটে দরকার হবে। লোগো তো আমরা সবসময় পিএনজি ইমেজ নিচ্ছি না, লোগো আমাদের সবসময় পিএনজি ফরম্যাট হবে। তো এখানে গিয়ে দেখেন পিএনজি দুটো ফরম্যাট আছে, পিএনজি 8, পিএনজি 24। পিএনজি 8 এর একটু কেবি কম হবে, পিএনজি 24 একটু হাই রেজুলেশনটা বেশি হবে, কেবিটা অর্থাৎ সাইজটা, ফাইল সাইজটা একটু একটু বেশি হবে, বেশি না। তবে আমরা 24ই নেব, কারণ হচ্ছে আমাদের ইমেজের রেজুলেশনটা ভালো আসবে। ভালো আনার জন্য আমরা 24 পিএনজি নিলাম, সিলেক্ট করলাম। এখন এসে সেভ দেবেন, সেভ দিলে আপনার ফাইলের লোকেশন চাবে, আমরা ফাইলের লোকেশনটা সেট আপ করে দেব। আমরা তো জানি এটা আমাদের ফাইল, এটা 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 আমরা এর মধ্যে ইমেজের মধ্যে এসে সেভ করব। সেভ করে এখানে একটা যে কোনো নেম দেবো, আমরা যেহেতু এটা লোগো, লোগো নাম দিলাম, সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে আমাদের সেভ। যদি যাই আমরা আমাদের ফাইলে, এটাই তো আমাদের ফাইল, চলেন ইমেজ দেখি। ইমেজের মধ্যে দেখেন পিএনজি নামে একটা ইমেজ সেভ হয়ে গেছে। আমরা কিভাবে পিএনজি থেকে ইমেজ সেভ করলাম এটা দেখলাম, দেখেন এটা পিএনজি ইমেজ আসে। আর এখন আমরা হিস্ট্রিতে গিয়ে ব্যাগে যাব, এই যে আসলাম আমাদের পূর্বের অবস্থায়। এটা নিলাম হচ্ছে কি আমাদের ইমেজ, এখন আমরা লোগোর মধ্যে তো বসায় দিতেই পারি। তো এখন বলেন আমরা এই হেডারটাকে কি করব, কিভাবে নেব, আমাকে কেউ একজন বলেন। দেখেন এই হেডারটা আর এই লেখাটা তো সেম, দুটাই তো লেখা। তো এই হেডারটার থেকে ইনফরমেশন আমরা কিভাবে নিতে পারি, এটা বলতে পারবেন না কেউ?
ভাই টাইপ টুল দিয়ে। হ্যাঁ, টাইপ টুল দিয়ে প্রথমে আমরা কি করব? ভাই টাইপ টুল সিলেক্ট করে ওই হ্যাঁ, লেখাটার উপর ইয়ে করতে হবে। প্রথমে আমরা সিলেক্ট টুল মুভ টুলে সিলেক্ট করে আগে দেখবো এটা টাইপ টুল নাকি। লেখাটার উপর ক্লিক করলাম, আমাদের সিলেক্ট হয়েছে, ওই সিলেক্ট হয়েছে, এই লেখাটার উপর ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে কি টেক্সট লেখা টাইপ টুল। এখন আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে অ্যাজ ইউজুয়াল এইখানে ক্লিক করবেন, বিভিন্ন তথ্য আসবে। দেখেন এইখানে লিখছে মাই রেড ফন্ট ফ্যামিলি ফন্ট, এটাও আমার মিসিং, এখানে পপ আপ দিছে। তারপরে ওকে দিবেন, বিভিন্ন তথ্য পাবেন। এইভাবেই আমরা এটা থেকে নেব। আর এইখানে দেখেন এটা সবুজ আর সবগুলো কালো, এর কারণটা কি? ভাইয়া হোভার এফেক্ট। হোভার এফেক্ট। এটা হচ্ছে ডিফল্ট এরকম থাকবে, হোভার করলে হচ্ছে আমাদের এই কালারটা আসবে এইরকম। এটা হচ্ছে হোভার এফেক্ট। চলেন তার আগে আপনাদের ইয়া নেই, আমরা এখন এই ব্যানার ইমেজটা ধরবো। সব সেম ইমেজ কিভাবে কপি করতে হয়, কিভাবে টেক্সট ধরতে হয়, তারপরে আমরা একটা ধারণা নেই। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপর আছে একটা ওভারলে, তার উপর আছে একটা হেডিং। এটা হেডিং 2 ধরেন, এটা হেডিং 2 ধরেন, এটা হেডিং 1, একটা প্যারাগ্রাফ, দুইটা বাটন। এই দুইটা বাটনে বলতে পারেন কোনটা হোভার, কোনটা ডিফল্ট সাইজ। এখানে তো অনেকগুলো। ভাই ইয়ারাসটা হলো আপনার হোভার করা। হ্যাঁ, আর এটা ডিফল্ট। কেন এটা মনে হলো আপনার? এটাও তো হোভার হতে পারে, যে ডিফল্ট এরকম থাকবে, এটা হোভার হতে পারে। আপনার কেন? ভাই ব্যাকগ্রাউন্ড কালার দেখে বোঝা যাচ্ছে যে এটা। হ্যাঁ, কথা হলো যে যখন অনেকগুলা থাকবে তখন তো বোঝার সুবিধা আছে, যখন দুইটা থাকবে তখন একটু কষ্ট হয়। তবে যদি আপনারা এক দুইটা পিএইচডি করেন, কনসেপ্ট ডেভেলপ হবে। যেমন ভাইয়ের কনসেপ্ট ডেভেলপ হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার দিকে। কারণ হচ্ছে দেখেন ম্যাক্সিমাম হোভার কিন্তু এই কালার, এই কালার, এই কালার। একটা সাইটে কি বিভিন্ন হোভার দেয়? একটা সাইটে একটা হোভারই হয়। আর হোভার হয় মূলত হচ্ছে ব্যান্ড কালার, সাইটের ব্যান্ড কালার থাকে, প্রত্যেকটা সাইটে একটা করে ব্যান্ড কালার থাকে। সেইটা ব্যান্ড কালারটা মূলত লোগো থেকে পিক করে নেয় সবাই, লোগোর কালারটাই ব্যান্ড কালার হয়। তো দেখেন এই কালার, এই কালার, এই কালার প্রাইস সেম, অর্থাৎ প্রথম দিকে এটা হোভার হবে, এটা ডিফল্ট থাকবে। আপনি এটা হোভার দিলেও হবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা দুইটার বেশি দেওয়া নেই। তবে এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে পারেন যে তোমার কোনটা হোভার হবে, এটা হবে না এটা হবে। এখন কথা হলো যে আমরা এটা কিভাবে করতে পারি। চলেন আমরা মুভ টুল দেই, ইমেজটা সিলেক্ট করি, ক্লিক করলাম, ইমেজটা সিলেক্ট হয়েছে। দেখেন কি একটা লেয়ার সিলেক্ট হয়েছে, এটা ক্লিক করি, দেখেন এর উপর একটা ওভারলে হয়েছিল, সেইটা সিলেক্ট হয়েছে, ইমেজটা সিলেক্ট হয়নি। আবার চাপ দিই, আবার চাপ দিই। এখন ইমেজটা সিলেক্ট করার জন্য কি করতে হবে? এটা সিলেক্ট করবেন, এটা অফ করে রাখবেন, আবার ইমেজটাকে সিলেক্ট করবেন, দেখেন ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন চাপ দিন, ইমেজটা সিলেক্ট। কথা হলো এইরকমও করা যায়। তবে নর্মালি বোঝা যায় যে এটা যদি ওভারলে হয়, এর নিচে এই ইমেজটাই তো ইমেজ হওয়ার কথা। কেউ যদি না বোঝেন তাহলে এখানে এসে চাপ দিয়ে আগে ওভারলেটা অফ করবেন, তারপরে ইমেজটাকে সিলেক্ট করবেন, ইমেজটা কোন লেয়ারটা ধরবেন সেটা অফ অন করবেন, বুঝে যাবেন। এখন কথা হলো ইমেজটাকে আমরা দেখি ট্রিম করি। এইখানে এসে ইমেজটা ধরবেন, এটার উপর অল্টার প্রেস করে আইকনে চাপ দিবেন, অনলি ইমেজটা, এটা ট্রিম করবেন, ওকে দেবেন। আমার ট্রিম হচ্ছে, এখন ফাইলে এসে সেভ ফর ওয়েব দেবেন, দিয়ে এইখানে এখন আর পিএনজি হবে না, এটা কিন্তু আমাদের জেপিজি, এখানে আসবেন, জেপিজি দিয়ে দেবেন।
দেখেন এইখানে জেপিজি দিলে আপনার আর কিছু কথা আছে। এইখানে জেপিজি দিলে কোয়ালিটি 100% কত 184 কেবি হয়, জায়গা নেয়। আমি যদি এইখান থেকে ম্যাক্সিমাম আর হাই রেজুলেশন এগুলো কোয়ালিটি মেনটেন করে লো দেই, দেখেন কোয়ালিটি 10 কোয়ালিটি আসছে 13 কিলোবাইটের, এখানে কোয়ালিটি 10। আমরা এখানে কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আমি আমার ইমেজের হাইট উইডথ কিলোবাইট সাইজ সব হাইট উইডথ না আমার ফাইল সাইজটা নির্ধারণ করে দিতে পারো। তবে আমরা এখানে সবসময় 100%ই দেবো কোয়ালিটি হাই রাখার জন্য। আমাদের ইমেজ সাইজটা আমরা কমাবো, বিভিন্ন অনলাইন আছে আমরা দেখবো সেটা। তো আমরা এখানে সবসময় কোয়ালিটি 100%ই রাখবো। রেখে সেভ দিবেন, ফাইল লোকেশন চাবে সেভ করে দিবেন। আমি আর সেভ করতেছি না, স্টেজ যাই। এখন কথা হলো এই যে ইমেজ নিলাম, ইমেজটা একটা ওভারলে আছে না, ওভারলে তো নিতে হবে। ওভারলে তো নিতে হলে আমাদের ওভারলে কি কালার দিয়ে কত অপাসিটি দিয়ে এটা জানতে হবে। তো এইটা না জানলে আমরা এমনি এক অপাসিটি দিলে এরকম তো না আসতে পারে, এর থেকে বেশি ঝাপসা আসতে পারে কিংবা এর থেকে বেশি স্পষ্ট আসতে পারে। কিংবা কালার এখানে আছে ধরেন কালো না 222, আমরা দিলাম কালো, তখন একটা ব্যাপার আছে না, খারাপ দেখা যাবে না। তো আমরা এই পিএইচডি যেরকম হুবহু সেরকমই করব। একে বলা হয় পিক্সেল পারফেক্ট। প্রত্যেকটা পিক্সেল পরিমাপ করে প্রত্যেকটা কালার ডিফাইন করে আমরা কাজ করব। তো কি করতে হবে, এই ওভারলে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, দেখেন ওভারলে সিলেক্ট হয়েছে। ওভারলে যখন সিলেক্ট হবে তখন এই মার্কি টুল আসবেন, মার্কি টুলে এসে এখান থেকে কি নেবেন, প্রথমে নেবেন কালার, এটার কালার হচ্ছে ব্ল্যাক 0000 গেলেন। এখন আমাদের অপাসিটি দরকার, অপাসিটি নেওয়ার জন্য কি করবেন, দেখেন এটা যখন সিলেক্ট করেন তখন এই কোনায় দেখেন অপাসিটি 60% লেখা, অর্থাৎ এই অপাসিটিতে 60% লেখা ছিল, এখানে 58% চাপ লেগে হয়েছে। এই 60% অর্থাৎ 0.6 আমরা অপাসিটি দেবো, এখান থেকে অপাসিটি পাবো। এখানে যদি আপনি অপাসিটি 0 করে দেন, দেখেন চলে গেছে ওভারলে। এখন ইমেজটা ধরতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবে ইমেজটা আপনি ধরতে পারেন। আবার এখানে অপাসিটি 100 করে দেন, দেখেন পুরা কালা, কিছুই দেখা যাবে না। আমরা অপাসিটি কমাই, আমাদের ছিল কত 60%, এটাই রাখি। তো এইভাবে হচ্ছে আমরা এটার অপাসিটি নিতে পারবো। আর এগুলো তো সব টাইপ টুল, এটা সিলেক্ট করে দেখেন টাইপ, এটা টাইপ, এটা টাইপ, এটাও টাইপ, এটাও টাইপ। এটা শেপ ধরছে ব্যাকগ্রাউন্ড যে কালার ওইটার জন্য, এটা ভিতরে চাপ দেন, এটাও টাইপ। এই সবগুলোর জন্য আমরা টাইপ টুল দিয়ে নিয়ে আমরা দেখব কোথায় এটার জন্য কি আছে না আছে, কি কি ইনফরমেশন। মোটামুটি আমাদের ধারণা শেষ, তারপরে আর কিছু কাজ আছে সেগুলো আমরা দেখব, কোনো সমস্যা নেই। তার আগে এই যে যতটুকু কাজ দেখলাম, আপনারা ততটুকু কাজ মাথার মধ্যে ভাবতে থাকেন কোনটা কি হবে। আমি একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর এসে আপনাদের আমি কুইজ নেব, ধরবো এইটুকুর মধ্যে। ব্রেকের আগে স্ট্রেন কমে গেছে, ইলেকট্রিসিটি প্রবলেম। আচ্ছা যাই হোক, চলেন একটা ভাইয়া, ব্রেক। হ্যাঁ ভাইয়া বলেন। এই যে ফটোশপের এই যে ইয়েতে যে পেজটা আপনি আনছেন, এটা কিভাবে? আমরা এইটুকু আসছে,
দেখেন আমরা এখন এই ইমেজটা নেব, এই ইমেজটা যদি ধরতে যাই, চাপ দেন, এই ইমেজটা আসতেছে, অর্থাৎ এটা একটা পিএনজি ইমেজ। তো আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা সহ চাই, তাহলে এইটা ধরেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, এটা ধরি আমরা, অর্থাৎ শুধু শেপটা যাচ্ছে নিচে। এটা একটা শেপ, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা পিএনজি ইমেজ। তো আমাদের এখন দরকার কি, আমাদের এখন দরকার হচ্ছে তিনটা ইমেজই নেওয়ার দরকার। এখন আমরা তো এইভাবে এই তিনটা ধরতে গেলে এই অল্টার প্রেস করে এটা চাপ দিলে একটা সিলেক্ট হয়, দেখি এগুলো চাপ দিলে হয় কিনা, হয় না, অর্থাৎ যে কোনো একটা হয়। তো এইটা হচ্ছে এক একটা লেয়ার, এই লেয়ারকে আমরা এখন গ্রুপ করব। এই গ্রুপ কিভাবে করতে হয়, আমাদের গ্রুপ করতে হয় হচ্ছে, আপনি প্রথমে ইমেজ আসলেন, তারপরে শিফট ধরে ব্যাকগ্রাউন্ডে চাপ দিলেন, দেখেন দুইটা কিন্তু লেয়ার সিলেক্ট হয়েছে। তারপর শিফট ধরে নিচের শিফটটাকে চাপ দিলেন, দেখেন তিনটা শিফট হয়েছে, সিলেক্ট হয়েছে। এইভাবে যদি আপনারা নাও করতে পারেন তাহলে কি করবেন, আগে এসে দেখবেন এটা চাপ দেবেন, দেখবেন যে এই তিনটা, যদি বুঝতে পারেন যে এই তিনটাই ইয়া আমার লেয়ার, তিনটাই লেয়ার, যদি বুঝতে চান এইভাবে অফ করে দিয়ে দেখবেন, যদি দেখেন না তিনটায় চলে গেছে তাহলে আমার এই তিনটাই লেয়ার। তো এই তিনটা নেওয়ার জন্য হচ্ছে আমরা এইখানে এসেও আমরা সিলেক্ট করে দিতে পারি। প্রথমে এটা সিলেক্ট করব, তারপর শিফট চাপ দিয়ে এইটা, তারপর এইটা, তিনটা সিলেক্ট করলাম। এখন যখনই একের অধিক সিলেক্ট হবে তখনই হচ্ছে আর লেয়ার থাকবে না, তখন গ্রুপ ওয়াইজ নিতে হবে। তো এই তিনটা তো ওনারা গ্রুপ করে দেয় নাই, তো এই তিনটা গ্রুপ করার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল জি কিবোর্ডের শর্টকাট যখন দিলেন তখন একটা গ্রুপ হয়ে গেল। দেখেন গ্রুপ অন নামে একটা গ্রুপ, এটাতে ক্লিক করেন সবখানে চলে গেছে, এটাতে ক্লিক করেন সবখানে আসছে, অল্টার প্রেস করে এটাতে ক্লিক করেন, দেখেন শুধু এই গ্রুপটাই থাকবে। অর্থাৎ যদি আমাদের একের অধিক ইমেজ কিংবা লেয়ার নিতে হয় তাহলে আমরা গ্রুপ করে নেব। আর গ্রুপ করার জন্য হচ্ছে যে কয়টার দরকার সেই কয়টা শিফট ধরে ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দেবেন, গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে কাজ। এখন এটা ট্রিম করে সেভ করে নিলেই হয়ে যাবে। এখন কথা হলো, চলেন দেখি উপরেরটা কি। উপরেরটা আমাদের একটা হেডিং ট্যাগ অর্থাৎ টেক্সট, ধরেন এখানে চাপ দেন, এটা একটা টেক্সট। তো এই নিচেরটা কি, নিচেরটাকে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো। হেডিং এর নিচে আমরা এরকম কিভাবে করতে পারি এটা বলতে পারবেন না? সাইফুল ভাই আছেন? জি ভাইয়া। হ্যাঁ আপনি বলেন তো নিচেরটা আমরা কিভাবে করতে পারি। ভাইয়া হোভার এফেক্ট দিতে পারি অথবা বর্ডার বটম দিতে পারি। বর্ডার বটম আমরা কি দিতে পারি, বর্ডার বটম যদি আমি এইটুকা দেই, সবাই শোনেন, বর্ডার বটম যদি আমি দেই তাহলে তো 1 পিক্সেল কি 2 পিক্সেল যাই দেই এইটুকু হবে, তারপরে ফাঁকা একটা জায়গা, তারপর আবার এটা বর্ডার দিতে হবে না, বর্ডার আবার এটা বটম। এই বর্ডারটা কার সাপেক্ষে দেবেন, এই হেডিং এর সাপেক্ষে তো একটা দিছেনি, আবার ফাঁকা এইটা কার সাপেক্ষে দেবেন, আবার ফাঁকা এইটা কার সাপেক্ষে দেবেন। আবার যদি আপনি বর্ডার বটম 1 পিক্সেল সলিড দেন, তাহলে তো এইভাবে ডটের যদি দেন পিক্সেল ডটের, তাহলে ডট 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 পুরোটুকুই ডট হয়ে আসবে। এইখানে দেখেন, এইখানে কি কইছে, প্রথমে একটা লম্বা টান, তারপরে 3 পিক্সেলের গ্যাপ, তারপর 3 পিক্সেল, তারপর 2 পিক্সেলের গ্যাপ, তারপর 2 পিক্সেল, 1 পিক্সেল গ্যাপ, 1 পিক্সেল। এটা একটা ডিজাইন করছে। তো এইটা আমরা কোডিং দিয়েও দিতে পারি। কিভাবে, প্রথমে পুরোটা একটা হেডিং আপনি যেরকম বললেন, হেডিং এর বর্ডার বটম দিলাম, তারপর এটা ধরবো, এটা কি ধরবো আমরা, এটাকে বিটাকে স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগ নিয়ে বি ট্যাগের মধ্যে দিলাম, দিয়ে স্প্যান ট্যাগে একটা ক্লাস নিলাম,
তখন করবো কি, ওই ক্লাসের বর্ডার আবার দেবো, তারপর ও ট্যাগের একটা ক্লাস নিলাম, তার বর্ডার দেবো, কিউ ট্যাগের স্প্যান ট্যাগ নিয়ে ক্লাস নিলাম, এটা দেবো। তো দেখেন একটা লাইন লেখার জন্য কত কষ্ট হচ্ছে। তোমরা এই কষ্ট সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি? এখানে আসবেন, এইখানে চাপ দিবেন, এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করবেন। দেখেন এটা আমাদের শেপড হয়েছে, এই যে চলে গেছে। তো এইটা এখন আমরা এই যে ইমেজ হিসেবে নিতে পারি। ট্রিম করলাম, এখন এইটা আমাদের ইমেজ হিসেবে শেপ হিসেবে চলে গেল। আমরা শেপটা ওই হেডিং ট্যাগের নিচে ইমেজ ট্যাগের মাধ্যমে দিতে পারি। এটা হচ্ছে আমাদের সহজ বুদ্ধি। তবে দেখেন আমরা যাই, সহজ বুদ্ধি তো আছে কিন্তু প্রবলেম আছে এখানে। প্রবলেমটা হচ্ছে আপনার এইটাই, তো এইটা তখন কিন্তু এটা মার্ক করা যাবে না, এটা পুরোটাই ইমেজ, অর্থাৎ এইটা যদি কিছু করতে চান এটাও হবে, এটাও হবে, অর্থাৎ ইমেজ হিসেবে। তো এক্ষেত্রে কি করি আমরা, দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই আছে যে আমাকে 3000 টাকায় সাইট বানায় দাও, 3000 টাকা ডিজাইন ডেভেলপমেন্ট সব করে দাও। তো তাদের ক্ষেত্রে এইরকম ঠিক আছে, তাদের ক্ষেত্রে শুধু এরকমও না, তাদের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে টেক্সট, লোগো টোগো, এই পুরোটাই ইমেজ হিসেবে ধরতে পারেন, একটা গ্রুপ করে ইমেজ হিসেবে বসা দেন। এরকম কিন্তু বাংলাদেশের ক্লায়েন্ট আছে। এখন কথা হলো 2000 টাকার কারণে কি আপনি এই একটা ইয়ার জন্য, হেডিং ট্যাগের জন্য বর্ডার দেবেন, স্প্যান ট্যাগ নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে এত কষ্ট করে বর্ডার দিবেন, এত কোডিং করবেন? আপনাদের কি মনে হয়, আপনারা কি করবেন? আব্দুল্লাহ ভাই, জানি না ভাই। 2000 টাকা দিয়ে বলে যে এরকম একটা সাইট ডিজাইন করে দেন, আপনি কি এটা করে দেবেন না ইমেজ হিসেবে দেবেন? এখন কথা হলো যে আমরা ওইভাবেও করব, ইমেজ হিসেবে দেবো, অর্থাৎ যে জায়গায় যেটা দরকার হয়। তবে ম্যাক্সিমাম এরকম শেপ ইমেজ হিসেবেই নেয়। তবে যদি আপনাকে বলে একটা সাইট করে দেওয়া $1000 দেবো, এরকম অনেক আছে, $1000 $2000। এই কিছুদিন আগে কোডা ট্রাস্টে একটা স্টুডেন্ট একটা সাইট ডিজাইন করছে $5200 3 মাস তাকে টাইম দিছে। ওই রকম প্রজেক্ট হইলে আপনাকে ক্লায়েন্টই বলে দেবে যে এইভাবে করো, আপনার তখন করে দিতে হবে, কারণ আপনাকে টাইম দেবে হিউজ, অ্যামাউন্টটাও দেবে হিউজ, তো আপনার কাজটাও ওই ওয়েল কোডিং করে দিতে হবে। তো আমরা প্রয়োজন অনুযায়ী করব। তবে এটা মাথায় রাখবেন, শেপ এরকম শেপ মোটামুটি ইমেজ হিসেবে নেওয়া যায়, এটাতে কোনো সমস্যা হয় না, কারণ এইখানে এসে কেউ এটা কমাবে না কিংবা বাড়াবে না কিংবা মার্ক করবে না, এটাই হচ্ছে কথা। এখন আপনারা এত মানুষ, কেউ কথা বলতেছেন না কেন আমার সাথে? আমার উপর কি কেউ রাগ করছেন? না ভাইয়া। একা একা তো এতক্ষণ কথা বলা যায় না। আমাদের ক্লাসটা মনে হয় মরা, কোনো রসকস নেই, আমরা কোনো গল্প। আচ্ছা ভাইয়া, অ্যাবাউট আসের নিচে যেটা আছে, হ্যাঁ বলেন। এটা কি আমরা ডিপ দিয়েও ধরতে পারি না? এটা ডিপ আলাদা দিতে পারেন না, এটা ডিপ দিয়ে ধরতে পারেন কিভাবে? প্রথমে এটা ডিপ দিলেন, হাইট দিলেন 1 পিক্সেল, উইডথ দিলেন কত আছে এখানে আমরা মেজার করি, 48 পিক্সেল, 47 পিক্সেল উইডথ দিলেন, একটা ডিপ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলেন, ঠিক আছে। কি ডিপ ব্লক লেভেল না? আচ্ছা ব্লক লেভেল না, আপনি ইন ব্লক করে দিলেন, ডিপের ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেন। তারপরে কি করবেন? তারপরে এখানে আপনার কি করতে হবে, মার্জিন দিতে হবে 3 পিক্সেলের, মার্জিন প্যাডিং যাই দিন। তারপরে আবার আরেকটা ডিপ নিতে হবে, সেই ডিপে দিতে হবে উইথ 3 পিক্সেল, হাইট 1 পিক্সেল, কালার এটা, ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে আবার মার্জিন দিতে হবে, তারপরে আবার হচ্ছে এইটা দিতে হবে। দেখেন এইটা একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ, চারটা ডিপ। একটা এর জন্য আপনার 4টা ডিপ লিখলেন, 4টা ডিপের 4টা হাইট উইথ দিলেন,
ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, তারপর আর কি কি দেওয়া লাগতে পারে এখানে, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেন, মার্জিন দিলেন মানে এই ফাঁকা জায়গার জন্য, কিংবা প্যাজিং দিলেন। দেখেন একটা লাইনের জন্য আপনি 4টা ডিবের অ্যাটলিস্ট প্রত্যেকটা ডিবের 4টা করে প্রপার্টি নিলেন, ভিন্ন ভিন্ন ভ্যালু নিলেন, অর্থাৎ 6 7 16 17 লাইন কোড লিখতেছেন একটা ইয়ের জন্য। তো ম্যাক্সিমাম এইখানে শেপ দেওয়ার কারণ হচ্ছে কেউ কি এসে এইখানে মার্ক করবে এই ওয়েবসাইটের মধ্যে, কিংবা এটা কমাবে বাড়াবে, এটা একটা ডিজাইনের জন্য এই শেপটা দিছে। তো এটা আমরা ইমেজ হিসেবে সাধারণত নেই, আপনার চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কথা। তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব। আমরা দেখব কোন কাজটা করলে আমাদের কোন দিকে লাভ হচ্ছে কোন দিকে লস হচ্ছে, এটার উপর মেজার করব। ধীরে ধীরে যখন আপনার কনসেপ্ট ডেভেলপ হবে তখন অবশ্যই পারবেন। দেখেন উপরের এটা সেম হেডিং, এইখানে কি করছে, এইখানে হচ্ছে আপনার 3টা কলাম নিছে, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। 3টা কলামে কিন্তু সেম, সবকিছু সেম। 3টা কলামে সেম ক্লাস নিয়ে আমরা কাজ করব। একটা করলে শুধু HTML এ 1টা 2টা 3টা কপি করে দেব, 3টা হবে। শুধু এই মাঝখানেরটা দেখতেছেন না, এটাকে হচ্ছে হোভার করলে ব্যাকগ্রাউন্ড সাদার কাছে ব্যাকগ্রাউন্ড এটা হবে, ব্যান্ড কালারটা হবে। তো কিভাবে করছে আমরা একটা আইডিয়া নেই। এইটা হচ্ছে প্রথমে একটা ডিভ নিছেন, এই রেক্টেঙ্গুলার একটা, প্রথমে এই পুরোটা একটা ডিভ নিছে। এটা ধরেন দিছে হচ্ছে কন্টেন্ট কল ডিভ, কন্টেন্ট কল অন, এরকম একটা ডিভ নিছে। এর মধ্যে একটা হেডিং দিছে, একটা প্যারাগ্রাফ দিছে, হেডিং মার্জিন টপ কিংবা প্যাডিং দিয়ে নামে দিছে। তারপরে কি করছে, তারপর করছে হচ্ছে এই যে দেখতেছেন এটা আলাদা একটা ডিভ নিছে, এটা উপরে হোক নিচে নাকি, এটা কিন্তু বাইরে, এটার বাইরে একটা ডিভ নিছে। ডিভ নিয়ে কি করছে, এর বর্ডার চতুর্দিকে, বর্ডার আগে হোয়াইট দিছে, 3-4 পিক্সেল বর্ডার হোয়াইট দিছে, 4 পিক্সেল সলিড হোয়াইট কালার একটা বর্ডার দিছে, দিয়ে নিচে একটা ডিভ নিছে। তারপর হচ্ছে এর মধ্যে আর একটা ডিভ নিছে, নিয়ে কি করছে, এই 1 পিক্সেলের এই কালারের একটা বর্ডার দিছে। বর্ডার দেওয়ার পর এই যে ভিতর যে আরেকটা ডিভ নিছে, ভিতরের ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, দিয়ে তারপর হচ্ছে একটা ইয়া দিছে, ফন্টাসনের একটা যে আইকন দিছে, আইকন দিয়ে আইকনে হাইট ওয়েট দিছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট করে মাঝখানে আনছে, কিংবা হাইট ওয়েট দিলে আমরা লাইন হাইট দিয়ে মাঝখানে আনতে পারি। মাঝখানে আনার পর কি করছে, এই যে পুরো টুকাকে এইটাকে পজিশন রিলেটিভ ধরছে, অর্থাৎ এটা সাপেক্ষে এই ডিপটা পজিশন অ্যাবসোলিউট ধরে বসায় দিছে। তখন পজিশন অ্যাবসোলিউট আছে, তখন তো এটার জায়গা নাই, তখন এটা সাপেক্ষে কি করছে, এটা লেফট থেকে হয়তো গেছে এত পিক্সেল, লেফট থেকে সরাইছে হচ্ছে 114, আমরা হাইট ওয়েট দিয়ে করবো, অর্থাৎ লেফট থেকে দেখা গেছে যে 50 পিক্সেল দিছে, এইদিকে সরে আসছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50 পিক্সেল দিয়ে এইদিকে নিছি, অর্থাৎ এটা মাঝখানে নিছি ডিপটা। ট্রান্সফর্ম ট্রান্সলেটের কাজ আমি দেখাইছিলাম। মাঝখানে নেওয়ার পর হচ্ছে উপর থেকে টপ থেকে হচ্ছে -50% দিছে, তাহলে তো এটা তো হচ্ছে মেইন টপ 0 হচ্ছে এইখানে, এটা থেকে -50% টপে দিলে উপরের দিকে চলে গেছে, চলে যায় এইটা বসে গেছে, অর্থাৎ এটা একটা ডিপ নিছে, এটা একটা ডিপ নিছে, নিয়ে এই ডিপকে পজিশন রিলেটিভ ধরছে, এই ডিপকে পজিশন অ্যাবসোলিউট ধরে এইটাকে এইটার উপর বসায় দিছে। এইভাবে এই কাজটা করছে। তারপর কি করছে, এটা কপি করে 3টা পেস্ট করে দিছে। আর এই যে ভিতরে একটা ডিপের পর যে আরেকটা ডিপ দেখতেছেন, এইটা হচ্ছে আপনার ইয়া করছে, ওই ডিপকে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা দিয়ে দিছে। আর একটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস আছে, কি সেটা, এই দেখেন বক্স শ্যাডো, এটা হচ্ছে মেইন ডিপ, আর বক্স শ্যাডো 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল 4 পিক্সেলের মতো হচ্ছে বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডো মেবি ব্ল্যাক কালারের। তো এই বক্স শ্যাডো কয় পিক্সেল
কি কালার কিভাবে দিছে এর তথ্য আমাদের জানতে হবে। এর তথ্য জানার জন্য এই বক্সাটা কিন্তু হোভারে হবে, যখন এই ডিপটাকে হোভার করবেন তখন এই বক্সাটা পাবে। এই তথ্য জানার জন্য আমরা কি করব, দেখেন এইগুলাকে ক্লিক করেন, এটা ধরছেন কিংবা এই ডিপটাকে ধরছেন, এই ডিপের পাশে কি কোনো কিছু আছে? নাই, কিন্তু এটা খেয়াল করেন, এটা যখন ক্লিক করলেন দেখেন এটা ধরলো, এর পাশে কি আছে? আর এসি ফাংশন নামে একটা এক্সট্রা ফাংশন আছে। দেখেন এই ডিপকে ক্লিক করলেন, এটা ধরলেন কিছুই নাই। এই ডিপকে ক্লিক করেন, এটা রেক্টেঙ্গুলার একটা ফাংশন আছে এইখানে। তো এখানে সে ক্লিক করবেন, এই দেখেন ড্রপ শ্যাডো নামে একটা অপশন বের হয়ে আসছে, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই হচ্ছে বক্স শ্যাডো দিয়ে দিছে ওরা। দেখেন অপাসিটি 20%, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিস্টেন্স 0, স্প্রেড মানে কতটুকু এরিয়া জুড়ে সরবে 25% দিছে। আর সাইজ হচ্ছে বক্স শ্যাডোটার সাইজ কত হবে, 6 পিক্সেল। আমরা বক্স শ্যাডো জেনারেটর দেখছি না, তো এখানে গিয়ে এই প্রপার্টি গুলা দিয়ে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক, বক্স শ্যাডো কালারটা ব্ল্যাক। এই কালার গুলা দিয়ে ইনফরমেশন এইখান থেকে নিয়ে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করে এই ডিপের মধ্যে দেব, তাহলে এরকম হবে। আর দেব কখন, হোভারে। যখন এই ডিপটা হোভার হবে তখন এই ডিপটাই কল হয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে। আমরা তো হোভার দেখছি, বক্স শ্যাডো দেখছি, তো এটা নেওয়ার জন্য এটা ক্লিক করে ফাংশন নামের এইখানে এসে এই অ্যারেতে ক্লিক করবেন, ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করবেন, আপনার প্রয়োজনীয় তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। হচ্ছে কথা। আর সবগুলো সেমই, আর হালকা কিছু কাজ আছে, যেমন এটা দেখি। এটা দেখেন, এটা তো সেম। এটা ইমেজ কিভাবে ট্রিম করবেন, ইমেজের উপর একটা ওভারলে আছে, ওভারলের মধ্যে আইকন আছে। আপনারা জানেন কিভাবে ওভারলের মধ্যে আইকন দিতে হয় আর কিভাবে ওভারলে সিলেক্ট করতে হয়, অপাসিটি দেখতে হয়, এখানে কালার দেখতে হয়, এই শেপ টুল দিয়ে কালার দেখবেন, এইভাবে গেল। কিন্তু আমি এখানে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, দেখেন এইভাবে কাজটা কি করছে, কাজটা করছে এটা এই পর্যন্ত একটা কলাম না, দেখেন এটা একটা রো, নিচেরটা একটা রো। যখন নিচ্ছেন এইভাবে তখন কি ইমেজ কেটে যাচ্ছে না? এই ইমেজের এই রোটা হচ্ছে এইটুকু, আবার এইটা যদি রো নেই, এই ইমেজের রো হচ্ছে কলাম হচ্ছে এতটুকু। অর্থাৎ যদি একটা নির্দিষ্ট উইথের রো নেই তাহলে কিন্তু ইমেজটা কেটে যাবে। যদি আমরা হাইট না দেই তাহলে এই ইমেজটা এতটুকু নেবে, কিন্তু এই ইমেজের নিচে কিন্তু এটা আর আসবে না, এটা জায়গা পাবে, অর্থাৎ এতটুকু জায়গাও ফাঁকা রাখবে। এই ইমেজটা নেবে আর এই ইমেজের নিচে এতখানি জায়গা ফাঁকা থাকবে। এই ইমেজটা আসবে হচ্ছে এই যে এই জায়গাটার নিচ থেকে। যদি এই রকম রো ভাবে আমরা নেই তাহলে কিন্তু আসতেছে না। তাহলে এটা আমরা কিভাবে নেব? এটা নেব হচ্ছে সোজা হিসাব, আপনারা কলাম রো হিসেবে না নিয়ে আপনারা নেবেন কলাম হিসেবে। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, এইভাবে নেবেন। নেওয়ার পরে কি করবেন, এই ইমেজটা তো আপনার সেভ করে রাখবেন। যখন এই ইমেজটা এক কলামের মধ্যে দিবেন অটো জায়গা নিয়ে নেবে। এই ইমেজটা যখন দিবেন অটো জায়গা নিয়ে নেবে, অর্থাৎ তখন আর এই প্রবলেমটা হচ্ছে না। আমরা তখন ভাগ করতেছি কিভাবে, হাইট ভাগ উইথ ভাগ করতেছি, হাইট ধরে। অর্থাৎ আমরা রো কলাম ভাগ করলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর এইখানে বুঝাইছে যে সবগুলা ডেভেলপ এটা থাকবে, হোভার করলে এটা হবে, তার মধ্যে একটা আইকন হবে, এই আইকনটা একটা লিংক হবে। এই লিংকটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এইখানে চাপ দিলে আপনাকে কোথাও সাইটেও নিয়ে যেতে পারে, আবার এইখানে চাপ দিলে আপনাকে
একটা বড় পপ আপ হয়ে এই ইমেজটা ছোট আছে, এই ইমেজটা বড় হতে পারে। এই যে দেখেন না বিভিন্ন কি বলে ই কমার্স সাইট গুলোতে একটা ইমেজের উপর ক্লিক করলে ইমেজটা বড় হয়ে দেখাচ্ছে, ইমেজের সব স্পেসিফিকেশন এরকমও দেখাইতে পারে। তো এগুলা করার জন্য আমাদের কি প্রয়োজন হবে, যে কিউরি। আমরা যে কিউরি যখন করব, এটার জন্য একটা যে কিউরি আছে, আমরা যে কিউরি যখন করব তখন দেখব এটা কত সুন্দর। শুধু অন্যের কোড কপি করে এনে পেস্ট করে ওর মধ্যে আমরা কিছু এডিট করব, তাহলে আমাদের এরকম হবে। এখন আমাকে বলেন এই টিমটা তো হচ্ছে কিভাবে করছে, একটা কলাম নিচে, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, চারটা কলাম নিচে, এটা তো বোঝাই যাচ্ছে। এটাতে বোঝা যাচ্ছে হোভার করলে এরকম হবে, কিন্তু এখানে হোভার কোনটাকে করলে কি হবে, কয়টা হোভার আছে এটা বলেন তো আমাকে কেউ। এখানে দুইটা হোভার আছে, আর একটা হোভার আছে যে ফিল মধ্যে একটা আছে যে এখানে হোভার করলে মানে কালারটা চেঞ্জ হবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা। আপনার কথা আর একটু জোরে বলবেন প্লিজ ভাই। হোভার এখানে দুইটা আছে সম্ভবত, মানে প্রথম হোভার করলে আইকন গুলো আসবে, তারপরে আইকনের হোভার করলে ওই ইয়া কালারটা হবে, গ্রিনের মধ্যে কালারটা হবে। হ্যাঁ ঠিক বলছেন, তবে আরেকটু আছে, সেটা হচ্ছে নিচের লেখাটা দেখেন, হেডিংটাতেও আছে। জি 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 ঠিক আছে। তো এখানে আপনি ঠিক বলছেন, তিনটা হোভার, দুইটা হোভারই ধরা যায়, এটাও লেখা তিনটা হোভার আছে। তো কি করছে, যখন এই ডিপকে ক্লিক করব তখন আমাদের এরকম একটা হাফ ওভারলে আসবে, হাফ ওভারলে আসবে, তার মধ্যেই আইকন গুলা সাদা ডিফল্ট থাকবে। যখন এটাতে ক্লিক করে হাফ ওভারলে আসবে, যতক্ষণ না পর্যন্ত আমি এটাতে ক্লিক করব তখন এই সাদাই থাকবে, যখন এটাকে হোভার করব তখন হচ্ছে এই কালারটা হবে। বুঝতে পারছেন? যখন এই আইকনটাকে হোভার করব তখন এই কালারটা আসবে, যখন এটাতে হোভার করব না অর্থাৎ এই ডিপটাকে হোভার করব তখন এর উপর একটা অর্ধেক ওভারলে আসবে, আর ডিপটাকে ক্লিক করলে এটা হচ্ছে আমার লেখাটা হয়ে যাবে, অন্য কালার হয়ে যাবে। এখন কথা হলো এটা আমরা কিভাবে আনতে পারি, আর কোনো আইডিয়া আছে? এটা আপনাদের প্রথমেই দেখাচ্ছিলাম হাইট উইথ। প্রথমে এটা কি করবেন, এইটুকু, এটা কি রাইট থেকে না, তো ওই প্রথম ডিফল্ট বা ওভারলের মধ্যে রাইট 0 দেবেন, অর্থাৎ রাইট 0 থেকে আসবে, টপ 0 থেকে আসবে। এর হাইট কত দেবেন, হাইট ধরেন আপনি 100% দিলেন, কিন্তু উইথ দেবেন 0। যখনই উইথ দেবেন 0 আর হোভারে যাবেন, হোভারে গিয়ে এর উইথ দেবেন হচ্ছে কত, 30% দিলে হয়তো এরকম আসবে, 30, 40, 50 যাই দরকার আমাদের দেব। হোভারে গিয়ে দেবেন হচ্ছে হাইট দেবেন 30, তখন প্রথম অবস্থায় হোভার 0 হবে। এই ওভারলে যখন এটাকে হোভার করবেন তখন এই ওভারলে হবে কত, এই ওভারলে হবে উইথ আপনার কত হবে, 30%। প্রথম অবস্থায় উইথ হবে 0, তারপরে হোভার করার পর উইথ হবে আপনার 30%। এখন গেল তো এইটা, তারপরে কি হবে, তারপরে যখন আপনি আবার এই ওভারলের মধ্যে, ওভারলে আগে ধরবেন, ওভারলের মধ্যে আইকনটাকে ধরবেন, আইকনটা ডিফল্ট ভাবে এরকম থাকবে, কিন্তু ওই ওভারলে হোভারের পর আবার আইকন হোভারকে যখন ধরবেন তখন বর্ডারটা চলে যাবে, কিংবা বর্ডারটা ট্রান্সপারেন্ট হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হবে। এটা বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে আপনাদের, যারা বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন। আইকন গুলো কি পিএনজি ফরম্যাটে আছে না? না না ভাই, এখানে ওনারা পিএনজি দিছে কিনা, পিএনজি দিছে কিনা কি যে জানি না, তবে আমরা এই আইকন গুলোকে অবশ্যই আমরা ফন্ট অসামিক ডাইনামিক আইকন নেব। দেখেন টেক্সট এর মানে হচ্ছে ফন্ট অসাম, আর পিএনজি দিলে তো শেপ ইনপুট। তো মনে হয় ভাই উপরে কতগুলো আছে না ওই ব্লকের মধ্যে, এগুলো মনে হয় পিএনজি। হ্যাঁ উপরে দেখাইছেন না, এগুলো মনে হয় পিএনজি। এগুলা এগুলা এগুলা, জি জি এগুলা। আচ্ছা দেখি আমরা, এটা ক্লিক করেন না, আইকন
বুঝছেন? না, এটা ভিতরে আইকন। আইকন তো কালারটা একটা, এখানে কয়েক রকম কালার আছে দেখা যাচ্ছে। মেবি এটা দেখেন এই আইকন কাহিনী আছে, এটা ইমেজ হিসেবে নেওয়া যায়। এই আইকন গুলো হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন আপনাদের দেখায় নাই। ফ্ল্যাট আইকনে হচ্ছে ফন্টাসম কিন্তু কালার দেওয়া যায় না, কিন্তু ফ্ল্যাট আইকনে আপনার ফ্ল্যাট আইকন হচ্ছে ফন্টাসমের থেকে আরো বিশাল পরিসরে প্রচুর আইকন। আর এটা মূলত টেক্সট না, ফন্টাসম যেমন টেক্সট, এটা হচ্ছে অনলি আইকন, আইকন ফরম্যাটে থাকে। এই আইকন গুলোকে কালার দেওয়া যায়, সবকিছুই করা যায়। তো আমরা যদি ফন্টাসম আমাদের কাজে আসে, আমরা ফন্টাসম দেখব। আপনারা এটা ইমেজ হিসেবে নিতে পারেন, এটা তো সহজ বুদ্ধি ইমেজ হিসেবে নেওয়া। তবে এইগুলা ব্যবহার করছে ফ্ল্যাট আইকনের আইকনগুলা, কারণ ফ্ল্যাট আইকনে ব্যাকগ্রাউন্ড ফন্টাসমে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় না, এই ব্যাকগ্রাউন্ড না সরি ফন্টাসমে কালার দেওয়া যায় না, ফ্ল্যাট আইকনে কালার দেওয়া দেওয়া যাবে, দেওয়া যায় তো, ফন্টের সময় কালার দেওয়া যায়। ফন্টাসমে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে তো কালার হয় তো মনে হ্যাঁ, হয়। কালার হয়, এটি ওই কালার বুঝাই নাই, আমরা যখন কাজ করি তখন হয়তো ক্লিয়ার হবেন। দেখেন এই কালারের মধ্যে কয়টা কালার আছে, একটা গ্রিন, একটা ব্লু, একটা হচ্ছে ইয়েলোর মতো। এই তিনটা কালার কি ফন্টের সঙ্গে দিতে পারবেন? না না, এখন তো একটাই দিতে পারবো। হ্যাঁ, এইটা হচ্ছে ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকন যখন আসবে আমরা দেখবো। ফ্ল্যাট আইকনে খুবই সহজ, কিন্তু ফ্ল্যাট আইকনে একটু ঝামেলা হচ্ছে কি, ফন্টাসমে আমরা কেমন কোড করছি না, কোড এনে জাভাস্ক্রিপ্ট কোড এনে শুধু কপি করছি ওদের আইকন। কিন্তু ফ্ল্যাট আইকনে হচ্ছে আপনার কি করতে হয়, যে যে ফরম্যাট আইকন গুলা নেবেন সবগুলো হচ্ছে আপনার ডাউনলোড করে নিতে হয়। ডাউনলোড করে আপনার প্রজেক্ট ফোল্ডারে রাখবেন, তারপর এখান থেকে ব্যবহার করতে হয়। এইটা একটু ঝামেলা, মানে ডাউনলোড করে নিতে হয়, তারপর হচ্ছে এক্সট্রাক্ট করে করতে হয়। ওইটা হচ্ছে এক্সট্রাক্ট করে ব্রাউজার ওপেন করে ওইখান থেকে আই ট্যাগের মাধ্যমে যে ক্লাসগুলো ওইটা নিতে হয়। আরেকটা সমস্যা আছে, ধরেন আপনি প্রথমে দুইটা নিলেন, নিয়ে ডাউনলোড করলেন, তারপর দরকার হলো এটা, তখন আবার এই দুইটা ডিলিট করে তিনটা একসাথে নিতে হবে, তারপরে আবার ডাউনলোড করতে হবে। অর্থাৎ ফ্ল্যাট আইকনের সুবিধাও আছে, একটু অসুবিধাও আছে। আমরা দেখবো, টেনশন করেন না। এই গেল হচ্ছে আইকন সম্বন্ধে ধারণা। এটা হচ্ছে আমাদের ফন্টাসমের আইকন, যেটা টেক্সট দিয়ে ধরছে। নিচে আসি, নিচের এই ধাপটা কি ধাপে করছে, একটা ডিপ নিচে, ইমেজ ডিপ। এটা কিন্তু এক একটা স্লাইডার, আমরা এখনো দেখি নাই, সমস্যা নাই। একটা ইমেজ ডিপ নিচে উপরে করে দিছে, সহজ হয়ে গেছে কাজ। উপরেরটা বর্ডার রেডিয়ান্স দিছে, হাইট দিছে, হয়ে গেছে। এখন নিচেরটা দেখেন কি করছে, এটা একটা ডিপ নিছে, হেডিং নিছে, এগুলা এক একটা হেডিং, আর এগুলা এক একটা আইকন। এখানে এরকম আইকন পাওয়া যায়। চাপ দেন, দেখেন এই যে টেক্সট সিলেক্ট হয়েছে। আমাদের কত হিস্ট্রি ওপেন হয়েছে দেখেন, এইগুলো আমাদের এক একটা আইকন। তো আমরা এইভাবে আই ট্যাগ দিয়ে 5টাও দিতে পারি, আবার ইমেজ হিসেবে দিতে পারি। আমাদের আইকনের ফন্ট সাইজ কত, এটা টেক্সটের মাধ্যমে, টেক্সট টাইপ টুলের মাধ্যমে গিয়ে আমরা দেখতে পারবো। ফন্টাসমের আইকন কি কি আছে সব দেখতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমি এখানে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে, দেখেন এইখানে এতটুক হচ্ছে একটা ব্যাকার চিহ্ন, এটা কিন্তু এই এতটুক ব্যাকার চিহ্ন না। এটা কি করছে, প্রথমে এরকম একটা ডিভ নিছে, প্রথমে এরকম একটা ডিভ নিয়ে এটা হচ্ছে ট্রান্সফর্ম রোটেট দেখাইছি না আমি, 90 ডিগ্রি ঘুরে দিছে। ধরেন হাইট উইথ পুরো একটা ডিপ নিচে 90 ডিগ্রি ঘুরে দিছে। ঘুরে দিলে কি এই কানের এই কানি বের হয়েছে না, এই কানে এই কানি কোনা কোনা বের হয়েছে, তখন এটা পজিশন ধরে ভিতরে এনে দিছে। এটার কালার আর এটার ব্যাকগ্রাউন্ড কালার সেম দিয়ে এই যে এইটার এই কোনাটুকু একটুকু বাইরে রাখছে, আর সবখানে হচ্ছে এটার ভিতরে ঢুকাই দিছে, দিয়ে এটার জেট ইন্ডেক্স হচ্ছে এইটার থেকে বেশি করে দিছে, যার ফলে এই ডিপটা নিচে পড়ে গেছে, এই ডিপটা উপরে উঠে গেছে। আর নিচে পড়ে গেছে যেহেতু,
এটার কালার সেম বোঝা যাচ্ছে না, যেটুকু বাইরে বের করে দিছে পজিশন ধরে ওইটুকুই কিন্তু বোঝা গেছে। বুঝতে পারছেন? এটা একটা ডিপ করছে, ডিপ করে কি করছে, ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি দিয়ে ঘুরে এই যে এই কোণা, এই যে এই কোণাটা আর এই কোণাটা দুইটা হচ্ছে এটা ঘুরে দিলে দুইটা হচ্ছে সামনে রাখছে, এই কোণাটা সামনে রেখে এইটুকু হচ্ছে দেখায় দিছে, অর্থাৎ এটা হচ্ছে টেকনিক্যালি ভাবে করে দিছে। এটা আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে স্কিউ দিয়ে। স্কিউ স্কিউ হচ্ছে কেটে ফেলে দেওয়া, কেটে ফেলে দেওয়া। আমরা ওটা কেটে ফেলে দেওয়া দেখবো, সমস্যা নাই। আফটার বিফোর দিয়ে করা যায় মনে হয় ভাইয়া। হ্যাঁ ভাই, আফটার বিফোর দিয়ে মনে করা যায়, আমি করেছিলাম একটা চিত্র। আফটার বিফোর দিয়ে করবেন, ঠিক আছে। আফটার বিফোর দিয়ে যে কোনা কানি কেমনে করবেন? আফটার বিফোর তো হাইট উইডথ দেবেন আপনি, এখানে মানে বর্ডারের মাধ্যমে হয় এটা কি? বর্ডারের মাধ্যমে কেমনে করবেন? বর্ডার 1 পিক্সেল 2 পিক্সেল যেই পিক্সেল দেন, হাইট উইডথ যতই দেন এরকম কিন্তু হবে, অর্থাৎ যাই দেন এরকম রেক্টেঙ্গুলার হবে কিংবা এইরকম হবে। অর্থাৎ আপনার কিন্তু এই যে এই একটা কোণা আছে না, এই কোণা এই কোণা যে একটা এই যে শেপের উপর দিয়ে আছে, এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এটা হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে, এটা হচ্ছে টেকনিক্যালি ভাবে একটু বুদ্ধি খাইটা দিতে, আর একটা হচ্ছে স্কিউ কেটে ফেলে দিছে, একটা ডিপ নিয়ে স্কিউ দিয়ে কেটে ফেলে দিছে। তখন হয়তো বর্ডার কিংবা আফটার বিফোর দিয়েও হচ্ছে, তখন তো একটা ডিপের মতোই নিতে হবে, হাইট উইথ সেম দিতে হবে, হাইট যতটুকু উইথ যতটুকু দিয়ে কেটে ফেলে দিতে হবে। অর্থাৎ তাহলে আমরা আফটার বিফোর না দিয়ে তো আমরা একটা ডিপ নিয়েও করতে পারি। আফটার বিফোর থেকে এটা সহজ হবে না? জি, এটা সহজ হবে। আর আফটার বিফোর ডিপ যাই নিয়ে করেন তখন স্কিউ দিয়ে এটা কেটে ফেলে দিতে হবে, এটা আর এক ঝামেলা। এখানে কেটে ফেলে দিলে কি ইফেক্ট হবে সেটা দেখবো। এখানে হচ্ছে একটা টেকনিক্যালি ভাবে করে দিছে, এরকম একটা ডিপ নিচে নিয়ে রোটেট করে ঘুরে দিয়ে পজিশন ধরে এখানে বসে দিছে। এটার ব্যাকগ্রাউন্ড কালার সেম করে দিছে। আর যদি এটা উপরে উঠে থাকে একটু বেশি, তাহলে কি করছে, এটা জেড ইন্ডেক্স অন করে দিছে, এটা -1 করে দিছে, কাজ শেষ। এইভাবে হচ্ছে করছে। আমাদের তো কাজ প্রায় শেষই হয়ে আসলো। আর একটা কথা, এইখানে ছোট ইমেজ, কিন্তু ডিজাইনাররা কিন্তু এখানে ছোট ইমেজ রাখে না, এখানে ওনারা বড় ইমেজই দেয়। তো ক্লায়েন্ট বলল যে এখানে এই যে এতটুকু ইমেজ আমি না, এখানে আমার পুরো ইমেজ দিবা, আর এই ডিপটা হচ্ছে সাইডে নিবা, অর্থাৎ স্লাইড একটা থাকবে, এখানে দুইটা স্লাইড একটা থাকবে, একটা বড় ইমেজ বাম পাশে থাকবে আর এইটা হচ্ছে এই পাশে থাকবে। এটা করার জন্য এটা তো আমাদের কাছে ছোট ইমেজ, তো আমরা এইটা বড় ইমেজ কিভাবে বানাবো, বানানোর একটা ওয়ে আছে, চলেন এটা ধরেন। এটা ধরার পর কি করবেন, এটা ধরার পর হচ্ছে আপনার কিবোর্ডের শর্টকাট আছে একটা, সেটা হচ্ছে Ctrl-Alt-G যখন দেবেন, দেখেন এটা বক্স থেকে বের হয়ে আসছে, ইমেজটা বড় হয়েছে। এটা আবার রিমুভ করা সেম ওয়ে Ctrl-Alt-G চলে গেছে। এভাবে আমরা ইমেজটা নিতে পারি। লাস্ট স্টেপ কি দেখেন, আমরা লাস্ট স্টেপটা দেখি কি করছে। 4টা কলাম নিছে, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম। 4টা কলাম নিয়ে প্রত্যেকটা কলামের একটা এখানে লোগো দিছে, পি ট্যাগ দিছে, জায়গা ফাঁকা মার্জিন করে দিয়ে মেপে দিছে। হেডিং ULLI এর একটা লিস্ট স্টাইল আইকন, আর এইগুলো হচ্ছে ফাউন্ডেশনের আইকন। একটা ডিপ নিছে, তার মধ্যে ডিপের ব্যাকগ্রাউন্ড কালার দিছে বর্ডার ইমেজ দিয়ে, মাঝখানে আইকন দিছে, ফন্ট সাইজ দিয়ে দিছে, হয়ে গেছে। এইখানে একটা কলাম নিছে, কলাম নিয়ে এটাও ULLI দিয়ে মেনুর মতো করছে। এইখানে কি করছে, পুরো কলামের যে উইডথটা দিবেন সেটা হচ্ছে এইটা আবার 2টা কলামে ভাগ করতে পারেন, কিংবা এই প্রত্যেকটা এলআইকের উইথ 50% দিলে হচ্ছে 2টা করেই জায়গা পাবে 100%-এ। তারপর জায়গা না পেয়ে নিচে চলে আসবে,
দেখেন নিচে নিচে চলে আসবে। আর এটাকে হচ্ছে আপনি হোভার দিবেন, হোভার কালার। সেকেন্ড একদম লাস্ট কলাম হচ্ছে একটা হেডিং ট্যাগ, আর 3টা করে ইয়া নিচে ইমেজ নিচে কলাম 33.33% দিবেন, দিয়ে তার মধ্যে একটা করে ইমেজ দেবেন, হয়ে যাবে। মার্জিন পানি মেজার করে দিতে হয়। আর শেষে একটা ফুটার পার্ট নিচে, ফুটার পার্টের মধ্যে একটা পি ট্যাগ নিচে, পি ট্যাগের মধ্যে কিছু লেখা দিছে, হয়ে গেছে। এই হচ্ছে পুরো পিএইচডি সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া। এখন কথা হলো, আপনার কি এই পিএইচডি ডাউনলোড করছেন? আমরা তো দেই নাই মনে হয়, না? না ভাইয়া। না ভাইয়া তাই নাই। আচ্ছা দিচ্ছি। এখন কথা হলো যে কি বলে, এটা যে বললাম কারো কোনো প্রবলেম আছে বুঝার? আই থিঙ্ক এটাতে বুঝার প্রবলেম নাই। যেটা প্রবলেম সেটা হচ্ছে মনে রাখার, মনে থাকে না সহজে, ধীরে ধীরে প্র্যাকটিস করলেই মনে থাকে। এখন আরেকটা জিনিস দেখায় নাই, সেটা হচ্ছে দেখেন আমাদের এই লেখাগুলা সবগুলা কিন্তু একটা অ্যালাইন আছে, লেখা ইমেজ সবগুলা কিন্তু এই যে এই বরাবর আছে, এই দেখেন এই বরাবর আছে, একটা অ্যালাইন মেনটেন করতেছে। এই দেখেন অ্যালাইন মেনটেন করতেছে সবগুলো লেখায়। এই অ্যালাইনটা হচ্ছে আমরা কন্টেইনার নিয়ে করছি না, উইথ দিচ্ছি কত পিক্সেল? 1180 হ্যাঁ 1140 1170 যাই দিই। দেখেন এটার উইথ কত? এটার উইথ আছে হচ্ছে 937, অর্থাৎ 940 মনে হয় দিয়ে করা। আমরা আগেই বলছিলাম আমাদের এখন স্ট্যান্ডার্ড উইথ চলতেছে 1140। ব্যাপার না, যে উইথ দিছে সেটা দেবো, কিংবা আমাদের পছন্দ মতো উইথ দেবো। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলা সবসময় কন্টেন্টের মধ্যে থাকবে। আর দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পুরো উইথটা জুড়ে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরো উইথটা জুড়ে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ফুল, এই ক্ষেত্রে ফুল আমরা 100% দেবো। 100%-এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্যানার যা দরকার তাই দেবো, এটা তো আপনারা জানেন। আর কন্টেন্টের মধ্যে আমরা এখানে এইভাবে উইথটা মেজার করে নেব, নিয়ে ওই কন্টেন্টের উইথটা অত দেবো, তার মধ্যে হচ্ছে এই কাজগুলো দেবো। এখন আমি আপনাদের যেটা পিএইচডি আল্লাহর রহমতে কাল থেকে ধরবো, একটা সিম্পল পিএইচডি, তবে অনেক কাজ আছে, সিম্পল দিয়ে শুরু করি। সেটা এখন আপনাদের আমি দেব, আপনারা সেটা ওপেন আমরা করে। কাজ করার সময় এখান থেকে ছবিগুলো সবগুলো আলাদা করে ডাউনলোড করে নিতে হবে না? হ্যাঁ ভাই, কাজ করার সময় ছবিগুলো আলাদা করে ডাউনলোড করে নিতে হ্যাঁ হবে না? প্রত্যেকটা ছবি আলাদা করে না, এখান থেকে তো ডাউনলোড করতে হবে না আপনার, মানে ছবি সেভ করে আছেই। নিতে হবে। হ্যাঁ এখানে শুধু সিলেক্ট করে ট্রিম করবেন, ট্রিম করে সেভ করে দেবেন। প্রত্যেকটা ছবি নিতে হবে, প্রত্যেকটা আরে পার্টের জন্য। ফন্টগুলো কি এরা যেটা ইউজ করছে ওইটা ইউজ করতে হবে? হ্যাঁ ফন্ট হ্যাঁ, ফন্ট যেটা ইউজ করছে আমরা সেটাই ইউজ করবো। অর্থাৎ এইখানে কতটুকু জায়গা আছে, কত পিক্সেল, 1 পিক্সেলও আমরা কম দেবো না। এইখানে যেমন আছে আমরা হুবহু সেম করব, এটাকে বলে পিক্সেল পারফেক্ট। আর এইটা শিখতে পারলে হচ্ছে সে ডিজাইনার, না শিখতে পারলে তো নর্মাল ভাবে সবাই এরকম করতে পারে 2-4টে ক্লাস করলে। আমরা প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জায়গা পরিমাপ করব। তো এখন আমি আপনাদের একটা পিএইচডি দেবো, সিম্পল পিএইচডি। আপনাদের তো কার কার ফটোশপ আছে কম্পিউটার ইনস্টল করা এখন? হ্যাঁ আমার হ্যাঁ আমি আপনাদের কি বলে, এখন সেই পিএইচডিটা আমি দিচ্ছি। আপনারা কি করবেন? গিয়ে ইনস্টল করবেন, সরি ডাউনলোড করে ওপেন করবেন ফটোশপে। আর সেটা এটা সেম, আমি ওইটা একটু 5 মিনিট দেখবেন, আমি ওইটা থেকে ধরবো যে এটাতে এটাতে কি কি করতে হবে, আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন। আর যাদের নাই ফটোশপ তাদের জন্য আমি এখানে স্ক্রিনশট দিয়ে তাদের আমি ধরবো যে এখানে এখানে কি কি করতে হবে। তো চলেন আমি আপনাদের ফাইলটা দিচ্ছি।